ঠিক আছে। সো ক্লাসটাও রেকর্ডর, আর কারো কোনো কোয়েশ্চন থাকলে চ্যাট বক্স ওপেন আছে, প্লাস কি বলে আনমিউট করে কোয়েশ্চন করতে পারো আর কি। সো আমার ভয়েস তো মোটামুটি ক্লিয়ার শোনা যায়, এটা একটু কনফার্ম করে নাও, তাইলে ক্লাস শুরু করলি। আমার ভয়েস কি কনফার্ম শোনা যায়? মানে লাউড কি ঠিক আছে? ওকে, লাউড ঠিক তাহলে ঠিক আছে। তো আজকে ক্লাসে আমরা বেসিক্যালি জাভা স্টার্ট করবো। তো জাভা ধরো এখানে ওই তোমাদের সি বা সি প্লাস প্লাস এর মতো একদম ধরি ধরি পড়ানো হইতো না, যতটুকু ওপির জন্য দরকার ঠিক অতটুকু পড়ানো হবে, ঠিক আছে? যতটুকু ওপির জন্য দরকার ঠিক অতটুকু জাভা পড়ানো হবে। ওকে, প্রথম কথা হচ্ছে এটা, যতটুকু দরকার ঠিক অতটুকু পড়ানো হবে জাভা। ওকে, তো এখানে আমরা যাবার আগে কিছু সিনটেক্স শিখবো, যেগুলো হচ্ছে কোড করতে আমাদের প্রচুর হেল্প করবো, প্রথম কথা। আর আমি কোর্স আউটলাইনের মধ্যে অলরেডি এগুলো মেনশন করে দিছি আর কি। তো আমি যদি কোর্স আউটলাইনটা একটু ডেস্কটপ যাওয়া, ওকে, তো এটা হচ্ছে ওভারঅল কোর্স আউটলাইন। তো এখানে কিছু জিনিস এড হইতে পারে অথবা কিছু জিনিস রিমুভও হইতে পারে, ডিপেন্ডস অন, ওকে, যখন যেটা দরকার। তো এগুলো যে বেসিক কনসেপ্ট, এগুলো তোমরা এই যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ভার্সেস জাভা প্রোগ্রাম, ওকে, দেন হচ্ছে যে এই যে জাভার মধ্যে জেডিকে, জেআরই, জেবিএম, এগুলো অ্যাকচুয়ালি কি, কেন কাজ, কিভাবে কাজ করে, তো জাভা অ্যাকচুয়ালি কোড গুলোকে কিভাবে এক্সিকিউশন হয়, এগুলো আমরা দেখবো। স্ট্রাকচার অফ এ জাভা প্রোগ্রাম, একটা জাভা প্রোগ্রামকে কিভাবে লিখতে হয়, যে হেলো ওয়ার্ল্ড প্রিন্ট করবো আর কি এখান থেকে। ওকে, দেন হচ্ছে মেইন ফাংশনের কাজ কি, আউটপুট কিভাবে প্রিন্ট করা লাগে, দেন কমেন্ট এবং কোড রিডেবিলিটি। ওকে, মানে এই জিনিসগুলো আরো এখানে অ্যাড হইতে পারে, বুঝছো? এখানে অনেকগুলো অ্যাড করার মতো সম্ভাবনা আছে। তো যখন যেটা দরকার আর কি, তখন সেটা আমরা জিনিসগুলোকে অ্যাড করবো। আর মেইন পড়াশোনাটা স্টার্ট হবে বেসিক্যালি এই টাইপ মডিউল 2 থেকে, তো ভেরিয়েবল এবং ডাটা টাইপ থেকে। তো একদম ইজি, তোমরা সিতে যেগুলো শিখছো এখানে ওভারঅল সেম জিনিসই, কোনো ডিফারেন্স নাই। ওকে, তো ফার্স্টে আমরা কিছু জিনিস ওভারঅল ডিসকাস করি আর কি। তো প্রথমে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ওকে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে জাভা প্রোগ্রামের পার্থক্যটা কি, এই বানান বলে একটু দেখে নিও, ঠিক আছে? মানে ম্যানেজ করে নিও কি ল্যাঙ্গুয়েজ। ওকে, তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মানে এটা বেসিক্যালি অলরেডি তোমরা জানো, যেহেতু সিএসসি এর পড়ো, এখানে নাও জানতে পারো, এরকম হয়। এটা জাস্ট বেসিক্যালি কি, আমরা যেটা ইনস্ট্রাকশন দিই কম্পিউটারকে, আমরা কি করি, একটা ইনস্ট্রাকশন দিই, আর কিছু না, জাস্ট এন ইনস্ট্রাকশন। যে আমরা একটা কম্পিউটারকে বলি, একটা ইনস্ট্রাকশন দিই, কম্পিউটারকে আমরা কি দিই, একটা ইনস্ট্রাকশন দিই। তো কম্পিউটারকে ইনস্ট্রাকশন দেওয়ার জন্য আমরা একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করি, এই ল্যাঙ্গুয়েজটাকে বলা হয় বেসিক্যালি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? কম্পিউটার কাজ করে, তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে হইতে পারে সি, সি প্লাস প্লাস, দেন হচ্ছে ধরো জাভা, হ্যাঁ, দেন হচ্ছে ধরো আরো কিছু আছে পাইথন, আর হ্যাঁ আরো অনেকগুলো আছে। সেগুলো দিয়ে বেসিক্যালি আমরা অ্যাকচুয়ালি করিটা কি, এই ল্যাঙ্গুয়েজ দ্বারা বেসিক্যালি আমরা অ্যাকচুয়ালি তাকে লজিক বলে দিই, তো তুমি কিভাবে কাজ করবা, কম্পিউটারকে মেশিনকে আমরা বলে দিই তোমরা কিভাবে কাজ করো। ওকে, তো জাভাতে বেসিক্যালি, তাইলে জাভা প্রোগ্রাম অ্যাকচুয়ালি কি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এখানে সি, সি প্লাস প্লাস সবকিছু আছে। তাহলে জাভার বিশেষত্বটা কি, এখানে আমরা জাভা কেন শিখবো বা জাভার বিশেষত্বটা কি? জাভা শুধু একটা ল্যাঙ্গুয়েজ না, এগুলো হচ্ছে এক একটা ল্যাঙ্গুয়েজ, সি, সি প্লাস প্লাস, হ্যাঁ, এগুলো হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ, জাস্ট একটা ল্যাঙ্গুয়েজ। তাহলে জাভার মধ্যে ডিফারেন্সটা কি? জাভা হচ্ছে একেবারে একটা ল্যাঙ্গুয়েজ। আমি যদি বলি জাভা প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্ম, তো এই জাভা প্ল্যাটফর্ম নিয়ে যদি আমি একটু ডিসকাস করি, সো জাভা শুধু একটা ল্যাঙ্গুয়েজ না, ঠিক আছে? শুধু একটা, এটা শুধু একটা ল্যাঙ্গুয়েজ না, ল্যাঙ্গুয়েজ প্লাস, এটা ল্যাঙ্গুয়েজ, একই সাথে এটা একটা প্ল্যাটফর্ম, এটা একটা প্ল্যাটফর্ম। এটা কোন ধরনের প্ল্যাটফর্ম? এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট সিস্টেম, ইন্ডিপেন্ডেন্ট, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট সিস্টেম। তো ইন্ডিপেন্ডেন্ট সিস্টেম মানে কি? তো জাভার মধ্যে এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজের কাজ করে, প্লাস হচ্ছে একটা প্ল্যাটফর্মের মতো কাজ করে, সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট প্ল্যাটফর্ম। ইন্ডিপেন্ডেন্ট প্ল্যাটফর্ম মানে কি? তো এটা সিম্পল, এটার যদি মানে আমরা বলি ইন্ডিপেন্ডেন্ট প্ল্যাটফর্মের মানে কি, সিম্পল মানে হচ্ছে, একদম সিম্পল এক কথা আনসার বলি, সেটা হচ্ছে একবার কম্পাইল করে, একবার এই কম্পাইল বানান কি মনে, কম্পাইল, হ্যাঁ, একবার কম্পাইল করে, পরে কি করে, যে সব ধরনের অপারেটিং সিস্টেমে রান করে জিনিসটা, রান না, রান, ওকে, রান। তো একবার কম্পাইল করে সব ধরনের অপারেটিং সিস্টেমে রান করে, এটার মানে
মানে হচ্ছে জাভা প্রোগ্রাম ধর এটা হচ্ছে আমার কম্পিউটার, এটা হচ্ছে ধর আমার কম্পিউটার, আমার কম্পিউটারে জাভা প্রোগ্রামটা তুই একবার রান করছিস, কম্পাইল করছিস, দেন এটাকে তোর কম্পিউটারের মধ্যে তুই রান করাইতে পারবে, নতুন করে কম্পাইল করার দরকার নাই। সেকেন্ড আরেকটা কম্পিউটার রান করাইতে পারবে, নতুন করে কম্পাইল করার দরকার নাই। মানে একটা কম্পিউটার রান করার পরে তুমি যে কোনো কম্পিউটার ধর, এটা হচ্ছে আমার উইন্ডোজ, মানে অপারেটিং সিস্টেম হচ্ছে উইন্ডোজ, এটা হচ্ছে ধর ম্যাক, আইটা ধর লিনাক্স। তো ধর আমি উইন্ডোজের মধ্যে এটাকে কম্পাইল করলাম, তাহলে সে ম্যাকের মধ্যে সেটাকে রান করাইতে পারবে, লিনাক্সের মধ্যেও রান করাইতে পারবে। এটা হচ্ছে মেশিন ইন্ডিপেন্ডেন্ট, মেশিনের উপর ডিপেন্ড করে না। ঠিক আছে, যে কোনো মেশিনে তুই চালাইতে পার, যে কোনো উইন্ডোজ বলো, লিনাক্স বলো, ম্যাক, সবগুলো প্রোগ্রামে, ঠিক আছে, রান করাইতে পার। তো এটার মেইন রিজনটা কি, কিভাবে রান করা যায়। আমি উইন্ডোজে জাস্ট কোড লিখলাম, সেই কোডটাকে জাস্ট একবার কম্পাইল করলাম, করার পরে সেটা আমি ম্যাকে চালাইতে পারতেছি, লিনাক্সে চালাইতে পারতেছি। তো এরকম অন্য ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে লাইক সি, সি প্লাস প্লাস, এই অন্যান্য পাইথন টাইথনের ক্ষেত্রে পসিবল হয় না। তো পসিবল হয় না কেন, পসিবল হয় না কারণ তাদের জন্য সি, সি প্লাস প্লাস আলাদা কম্পাইলার ইউজ করতে হতো, ম্যাকের জন্য আলাদা কম্পাইলার, উইন্ডোজের জন্য আলাদা কম্পাইলার, লিনাক্সের জন্য আলাদা কম্পাইলার, আলাদা জিনিসগুলো ইউজ করে। তো বাট জাভার ক্ষেত্রে একটু ডিফারেন্ট। ওকে, তো এটার মেইন রিজনটা কি, কারণ কি, কিভাবে সরাসরি যে কোনো অপারেটিং সিস্টেমে চালানো যায়। তো ঘটনা হইলো কি, জাভায় কি করে, এই জাভা প্রোগ্রামটা বা জাভা কোডটা যে লিখি, এ সরাসরি কি করে, এ সরাসরি কোড গুলারে মেশিন কোডে কনভার্ট করে না, মেশিন কোড এ রান করে না। তো মেশিন কোড বলতে যে 0 1, মানে মেশিন কোড বলতে এখানে বাইনারি বুঝাইতেছে, মেশিন কোড বলতে এখানে কি বাইনারি বুঝাইতেছে। ঠিক আছে, এটাতে রান করে না। সে কিভাবে রান করে, সে রান করে হচ্ছে, এটা রান করে জে বি জেবিএম ভার্চুয়াল মেশিন। ঠিক আছে, জাভা ভার্চুয়াল মেশিন এর মাধ্যমে, জাভা ভার্চুয়াল মেশিনের মাধ্যমে। তো তোমরা এরকম ভার্চুয়াল বক্স নামে একটা অপারেটিং সিস্টেম যখন পড়বায়, আমি একটা বলে দিই, ওইটা পাইতে পারো যে অপারেটিং সিস্টেম যখন কোর্স করবায়, তখন কম্পিউটার উইন্ডোজের মধ্যে একটা একটা সফটওয়্যার আছে, সেটাকে বলে ভার্চুয়াল বক্স। এই ভার্চুয়াল বক্সের মধ্যে আমরা লিনাক্সের কোড গুলা লিখি। তো ভার্চুয়াল বক্সের মধ্যে দেখবা যে তোমরা লিনাক্সের কোড গুলাকে টাইপ করতেছো অপারেটিং সিস্টেম যখন কোর্স করবা, তখন ভার্চুয়াল বক্স বা ভার্চুয়াল এনভায়রনমেন্ট। তো এটার মধ্যে ধরো, মানে উইন্ডোজের মধ্যে আমরা লিনাক্স চালাইতে পারি, উইন্ডোজের মধ্যে আমরা ম্যাক ওএস চালাইতে পারি, এরকম আর কি। তো এই জন্য ভার্চুয়াল বক্স ইউজ করা। তো এটা কি করে, সেই জেবিএম, সেই ভার্চুয়াল বক্স, ভার্চুয়াল মেশিনের মাধ্যমে এটা মূলত রান করে। বুঝতে পারছিস? তো এই জেবিএম নিয়ে আমাদের একটু পড়াশোনা করা লাগবে। জেবিএম, ওকে, জাভা ভার্চুয়াল মেশিন। ওকে, তার মানে জাভার মেইন স্লোগানটা কি হইতে পারে, জাভার মেইন স্লোগানটা কি হইতে পারে, জাভার মেইন স্লোগানটা হইতে পারে, একবার তুমি কোডটাকে রাইট করবা, রাইট ওয়ান্স, একবার কোডটাকে তুমি লিখো, দেন হচ্ছে রান এনিহোয়ার, রান এনিহোয়ার। মানে রাইট ওয়ান্স, রান এনিহোয়ার। ঠিক আছে, মানে একবার তুমি লিখো, যে কোনো জায়গায় তুমি রান করো, সেইটা হচ্ছে জাভার মেইন প্রোগ্রাম। ঠিক আছে, সো অন্যান্য ল্যাঙ্গুয়েজ থেকে জাভা এই জায়গার মধ্যে একটু আগাইয়া আছে, বুঝছো? ঠিক আছে, এই জায়গাতে জাভা একটু অন্যান্য ল্যাঙ্গুয়েজ থেকে আগেই আছে। সে একবার কোড লিখবে, বারবার যে কোনো জায়গায় তুমি রান করতে পারো। ঠিক আছে, যে কোনো জায়গায় তুমি রান করতে পারো, আলাদা কোনো সিস্টেম, মানে সিস্টেম মেশিন লাগে না আর কি, যে কোনো মেশিনে তুমি রান করতে পারো। এটা হচ্ছে মেইন পারপাস। তাহলে এখান থেকে জেবিএম এর মাধ্যমে সে অ্যাকচুয়ালি কাজ করে। তো এই জিনিসগুলো আমরা এখন একটু ক্লিয়ার হবে। ওকে, তো সব থেকে তিনটা জিনিসের পারফরমেন্স লাগবে জাভা বুঝতে হইলে, জাভার মেইন কাজ, জাভাটা কোড কিভাবে করে। একটা হচ্ছে জেবিএম, এই আমার, আচ্ছা লেখাগুলো একটু ডিফারেন্ট হয়ে যেতে, এটা হচ্ছে জাভা ভার্চুয়াল, ভার্চুয়াল ভার্চুয়াল বানান কি ভার্চুয়াল মেশিন। এই জাভা ভার্চুয়াল মেশিনের অ্যাকচুয়ালি কাজ কি, এটা কি করে, এটা সিম্পল। তুমি যে জাভা কোড গুলাকে লেখছো সেগুলাকে এক্সট্রাক্ট করে, আমরা যে জিপ ফাইল গুলাকে এক্সট্রাক্ট করি না উইনারের মাধ্যমে, ঠিক আছে। তো আমরা কি করি, জাভা কোড গুলোকে কি করি, সরি, এই জিপ ফাইল গুলোকে কি করি, এক্সট্রাক্ট করি না। তো এইটাও সেম হচ্ছে একটা এক্সট্রাক্টর, এটা ওয়ান টাইপ অফ এক্সট্রাক্টর। ঠিক আছে, এক্সট্রাক্টর।
এক্সট্রাক্টর। ওকে, এটা কি করে বেসিক্যালি যে জাভা যে কোড গুলো আছে সেগুলাকে সে এক্সট্রাক্ট করে। কি ঠিক আছে, কিভাবে এক্সট্রাক্ট করে সেটা হচ্ছে বাইট কোড এক্সট্রাক্ট করে, বাইট কোড এক্সিকিউট করে। ঠিক আছে, বাইট কোডটাকে এক্সিকিউট করে, বাইট কোড মানে 0 1 এরকম আর কি, বাইট কোডটাকে এক্সিকিউট করে। আর এটা হচ্ছে বেসিক্যালি এই জেবিএমটা কি করে অপারেটিং সিস্টেম এর উপর বসে থাকে, এর উপরে বসে থাকে। ঠিক আছে, আর সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা, এটা কি করে মেমোরিকে ম্যানেজ করে, মেমোরি ম্যানেজ ম্যানেজ করে। আর আরেকটা সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে উল্টাপাল্টা যে জিনিস, সেটাকে বলা হয় গার্বেজ। ঠিক আছে, যেগুলো দরকার নাই এই গার্বেজ গুলোকে সে কি করে কালেকশন করে। ঠিক আছে, মানে বেসিক্যালি এই জেবিএমটা অ্যাকচুয়ালি কাজ কি করে, তুমি যে কোডটাকে লেখছো সেটাকে বাইট কোডে কনভার্ট করে ফেলে। কিভাবে? বাইট কোডে কনভার্ট করে, এই জন্য এটাকে বলা এক্সট্রাক্টর। তুমি ধরো কিছু একটা হ্যান ত্যান প্যান লেখছো, ওইটাকে জাস্ট বাইট কোডে কনভার্ট করে ফেলে। ঠিক আছে, মানে বেসিক্যালি যদি বলে তুমি যে জাভা প্রোগ্রামটা লিখছো, এই জেবিএম কি করে জাভা যে প্রোগ্রাম বলতে যে হেলো ওয়ার্ল্ড কিছু একটা কোড তুমি লিখছো, এইটাকে সে কি করে রান করে। রান করে কিভাবে? এই সে এটাকে বাইট কোডে কনভার্ট করে। ঠিক আছে, আর এই কাজটা করে কে? জেবিএম ভার্চুয়াল মেশিন, জেবিএম। ঠিক আছে, তাহলে জেবিএম এর কাজটা বুঝে গেছে, বাইট কোডে জাস্ট কনভার্ট করে মধ্যবর্তী একটা অবস্থা। এই দেন এই বাইট কোডটাকে তুমি যে কোনো জায়গার মধ্যে রান করতে পারবে, এটা হচ্ছে জেবিএম এর কাজ। আচ্ছা, জেবিএম এর এটা সিম্পল, এগুলো এত ডিটেলসে জানার দরকার নেই, বুঝছো? ওকে, তো জেআরই একটা আছে, জিআরই, জে আর ই। তো এটা বেসিক্যালি হচ্ছে জাভা রান টাইম, জাভা রান টাইম এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্ট বানান কেমন? এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্ট, হ্যাঁ বানান ঠিক আছে, লিখতে একটু অসুবিধা হয় আর কি। জাভা এনভায়রনমেন্ট, এটার কাজ কি করে? এটা একটা এনভায়রনমেন্ট তৈরি করে, নাম দেখে বুঝাইতেছে যে রান করার সময় সে একটা পরিবেশ তৈরি করে যেটার মধ্যে সুন্দর মতো সবকিছু কি করে রান লাগে। তো পরিবেশ রান করার জন্য যা যা দরকার সবকিছুকে সেখানে ইনপুট করে নিয়ে আসে। মানে ধরো সে একটা এরকম রানের পরিবেশ তৈরি করছে, এই কোড গুলোকে রান করতে হলে এখানে ধরো সে বাইরে থেকে কোনো কিছুকে ইনপুট করে, বাইরে থেকে কোনো কিছুকে ইনপুট করে, এটাকে বলে লাইব্রেরিজ ইনপুট করা। লাইব্রেরিজ বলতে ওই যে সি প্লাস প্লাস এর বিভিন্ন লাইব্রেরিজ আছে, তো জাভার বিভিন্ন লাইব্রেরিজ আছে, সেগুলোকে ইনপুট করে জেআরই। আর এটার মধ্যে তো, আর এটার মধ্যে কোন জিনিসটা ইনপুটেড সেটা হচ্ছে জেবিএম। জেবিএম এবং ইনপুট লাইব্রেরি সবগুলো মিললে যেটা হয় সেটা হচ্ছে জেআরই, রান টাইম এনভায়রনমেন্ট। ঠিক আছে, সবগুলো মিলে জেবিএম এখানে চলে আসে, লাইব্রেরিজ গুলোকে সে ইনপুট করে, ইনপুট করার পরে যে কন্ডিশনটা সেটাকে বলে জেআরই। তাহলে জেআরই আমি বলতে পারি আগের জেবিএম, বানান বারবার বলছি, আগের জেবিএম প্লাস হচ্ছে এখানে সেই বিভিন্ন ধরনের এক্সটার্নাল লাইব্রেরিজ। তো আমরা দেখো লাইব্রেরিজ গুলোকে কিভাবে ইনপুট করা লাগে। তো যারা ওয়েব প্রোগ্রামিং যারা প্রজেক্ট করছে তারা বুঝে বিভিন্ন লাইব্রেরি ইনস্টল করতে হয়। ক্লিয়ার? মানে এক কথা শেষ, পুরো একটা প্রোগ্রামকে, জাভা প্রোগ্রামকে রান করতে আমার যা যা লাগে, মানে সহজ বাংলা কথায় হচ্ছে জেআরই হচ্ছে একটা এনভায়রনমেন্ট বা পরিবেশ, এটা কি করে যে পুরো একটি প্রোগ্রাম রান করতে যা যা লাগে, যা যা লাগে, এই যা যা লাগে সবগুলো হচ্ছে এই এনভায়রনমেন্টের মধ্যে নিয়ে আসে। আর এইটাকে বলতেছে বেসিক্যালি জেআরই। আর জেআরইটা বেসিক্যালি জেবিএম এবং এই যে এক্সটার্নাল লাইব্রেরিজ যেগুলো ইনপুট করা সেগুলো মিলিয়ে সমন্বয়ে তৈরি হয়। যে একটা ভার্চুয়াল পরিবেশের মধ্যে যদি এগুলো রান্না করে তাহলে অন্য পরিবেশে সেটা নেওয়া যাওয়া পসিবল না। ঠিক আছে, একটা কন্টেনারের মতো বলতে পারে, একটা কন্টেনারের মধ্যে সবকিছু কিছু ইনপুট করে দেন কোডটাকে সে জেবিএম থেকে রান করে দেয়। ক্লিয়ার? সো এটা গেলে বেসিক্যালি জেআরই। তুমি হালকা পাতলা একটু আইডিয়া জানলেই হবে, এত ডিটেলসে ভাই জানার দরকার নাই। জেআরইর পরে লাস্ট যে জিনিসটা জানার দরকার 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 সেটা হচ্ছে জেডিকে। এইটা হচ্ছে আমরা ইনস্টল দিই, এইটা আমরা ইনস্টল দিই, এইটা আমরা ইনস্টল ছাড়া জাভা রান আমার লোকাল মেশিনে রান করবে না। এটাকে বলে জাভা ডেভেলপমেন্ট কিট। তো এইটা ছাড়া আমাদের মেশিনে রান করবেন। তো এইটা অ্যাকচুয়ালি কি? এইটা তো মানে সবগুলো সমন্বয় আর কি, যেটিকে হচ্ছে জেআরই প্লাস, জেআরই প্লাস এটা হচ্ছে কম্পাইলার, সে কোড গুলাকে কম্পাইল করে, কম্পাইলার বানানো মানে কম্পাইলার, হ্যাঁ কম্পাইলার করে, এবং বিভিন্ন ধরনের টুলস আছে সেই টুলস গুলোকে সেখানে ইউজ করে, সবগুলো মিলে হচ্ছে যেটিকে মানে কমপ্লিট একটা পকেট। তো এটা ইনস্টল করার মেইন রিজন কি, এটা কেন আমরা ইনস্টল করি? তো এইটা ছাড়া আমরা কোড লিখবো কিভাবে, এটা ছাড়া আমরা কম্পাইল করবো কিভাবে? কম্পাইল করা পসিবল না, কম্পাইল করা, হ্যাঁ
এটা স্যার আমরা রানও করতে পারবো না। ইনস্টল করার মেইন রিজন হচ্ছে এগুলো। তো এই জেডিকে ছাড়া বেসিক্যালি কোনো কিছুই জাভার পসিবল না, মানে লোকাল মেশিনে তুমি রানই করতে পারো না ভাই। তোমার তো জাভার একটা পরিবেশ দরকার, এই যে জিআরই দরকার। তো জিআরইটা তুমি কোথা থেকে পাবা? কম্পাইলারও দরকার, টুলস, বিভিন্ন ধরনের টুলসও দরকার, সেগুলো তুমি কোথা থেকে পাবা? এটা হচ্ছে জেডিকে এই এই সফটওয়্যারের মধ্যে বা এটার মধ্যে ইনস্টল করা, সবকিছু ইনক্লুডেড আছে। জাস্ট ইনস্টল করলে আমাদের লোকাল মেশিন সেটা চলে আসে, দেন আমরা সবগুলো অ্যাক্সেস পাই, দেন আমরা কোড লিখতে পারি, কম্পাইল করতে পারি, রান করতে পারি, হ্যান টেন 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 করতে পারি। ক্লিয়ার? তো বেসিক্যালি সব থেকে ফাদার হচ্ছে কোন? জেডিকে। জেডিকের ভিতরে কে থাকে? জিআরই। জিআরইর ভিতরে কি থাকে? জেবিএম। তার মানে সবগুলার ফাদার কে? সবগুলার ফাদার হচ্ছে জেডিকে। জেডিকে, ঠিক আছে? তো জেডিকে থেকে কোনটা হবে? জেডিকে থেকে জেআরই। জেআরই তে সাবসেট কোনটা হবে? জেবিএম। তার মানে জেবিএম এটার সাথে মিলে জিআরই, জিআরই সবকিছু মানে সবকিছু হচ্ছে এইটার উপরে, এটার সাথে ইনক্লুডেড। দেন আমরা এই জন্য সরাসরি আমরা জেডিকেটা ইনস্টল করছি। জেডিকে জাভা ডেভেলপমেন্ট কিট ইনস্টল না দিলে আমাদের লোকাল মেশিনে জাভা রান করতে পারবো না, ঠিক আছে? তো আমরা লোকাল মেশিনে কি করতে পারবো না? জাভা রান করতে পারবো না। তাহলে ফার্স্টে চলো আমরা এই জেডিকেটাকে ইনস্টল করে নিই। এই জেডিকে ইনস্টল, জেডিকে ইনস্টল। তো এই জেডিকে ইনস্টল ছাড়া পসিবল না। এই তোমরা কি আসোস না নাই? ওকে, আসো কিনা একটু রেসপন্স করে তোমরা। তো জেডিকেটা আমরা কিভাবে ইনস্টল করবো? লিখবো জেডিকে, এই যে জেডিকে ডাউনলোড। ওকে, এই তোমরা রেসপন্স করে আসো কি নাই, কারণ রেসপন্স না হলে বুঝার মতো ওয়ে নাই আর কি ইনস্টলেশনটা। আচ্ছা, সো যারা ইনস্টল করছো না তারা আগে দেখে নাও। তো ওরাকল ক্লাউডের মধ্যে জাভা ডাউনলোডে চলে যাবা। জাভা ডাউনলোডে চলার মধ্যে পরে এখানে দেখবা জেডিকে 25, সো অবশ্যই লেটেস্ট ভার্সনটাকে ইনস্টল করবা। যে জেডিকে 21 ইনস্টল করতে হবে, আমরা জেডিকে 25 ইনস্টল করলাম। দেন এই যে লিনাক্স উইন্ডোজ এর জন্য আছে, তো আমরা উইন্ডোজ এর জন্য এইটা জাস্ট 64 ইনস্টলার, এটা ইনস্টল করলে হয়ে যাবে। এরপর নেক্সট 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 করবা, আর কিছু নেই, শুধু নেক্সট 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 নেক্সট। এটা ডাউনলোড করলে ডাউনলোড হয়ে যাবে বেসিক্যালি। তো এরপরে শুধু তোমরা নেক্সট নেক্সট নেক্সট, যেটা অলরেডি আমার ডাউনলোড করা আছে, আমি ডাউনলোড করতেছি। নেক্সট নেক্সট করার পরে তোমরা চলে যাবা ডিস পিসিতে, এই যে সি ড্রাইভে যাওয়ার পরে প্রোগ্রাম ফাইলসে যাওয়ার পরে জাভাতে যাওয়ার পরে জেডিকে এটা, দেন বিনে যাওয়ার পরে এখানে ক্লিক করে, এই যে এখানে ক্লিক করে এই পার্টটাকে জাস্ট কপি করবা, কন্ট্রোল সি মেরে কপি করবা। কপি করার পরে এখানে সার্চ বারে লিখবা ভিউ অ্যাডভান্স সিস্টেম সেটিং, এখানে ক্লিক করবা। এখানে আসার পরে এনভায়রনমেন্ট ভেরিয়েবল, দেন নিচে আসা পাথ, এডিট, দেন নিউ, দেন হচ্ছে পেস্ট। তো পেস্ট মাইলে ওকে মারলে হয়ে যাবে। তো আমার অলরেডি দেখো এখানে ইনস্টল আছে, এই যে অ্যাড করা আছে, তো আমি অ্যাড করতেছি না। তো এটা ধরো ডিলিট দিয়ে দিই একটা, এটা অলরেডি ইনস্টল, ওকে, দেন হচ্ছে ওকে, দেন হচ্ছে ওকে। এতটুকু কাজ শেষ, তাহলে জাভা আমাদের কম্পিউটারে সেট আপ হয়ে গেছে। ওকে, তো এখন কাজ কি? অলরেডি সেট আপ। তো এখন কাজ হচ্ছে আমাদের ধরো ভিএস কোড ওপেন করা। তো যে কোনো একটা ফোল্ডার বানাইলাম, ফোল্ডার বানানোর পরে এই ফোল্ডারটা ভিএস কোড ওপেন করে ফেলবা। জাস্ট যে কোনো একটা ফোল্ডার, তো আমি যা বানানো একটা ফোল্ডার বানাইছিলাম, তো এই ফোল্ডারটা তোমরা ভিএস কোডে ওপেন করে নিবে। তো ফার্স্টে ভিএস কোড টাইম নিতে, লোড নিতে একটু টাইম লাগতে পারে। আর আমার ভিএস কোডের অবস্থা খুবই জঘন্য, এত লেভেলের জিনিসপাতি কেন ইনস্টল যে লোড নিতেছে, যে এইটাই অনেক বেশি। ওকে, তো এরকম একটা ফাইল ওপেন হবে। তো এখান থেকে তুমি জাস্ট ওই যে জাভা ডেভেলপমেন্ট প্যাকেজ নামে একটা আছে, জাভা, তোমরা এই এক্সটেনশন থেকে একটা এক্সটেনশন ইনস্টল দিলেই হবে, এটা অটোমেটিকলি হয়ে যায়। তো এটা হচ্ছে জাভা ডেভেলপমেন্ট প্যাক, এরকম আর কি। তো গত ক্লাসে আমি দেখাইছি। তো এই দেখো, এটা ভিএস কোড ফার্স্ট একটু টাইম নিবে, কারণ সবগুলো এখন এই যে এদিকে আমার এখন এই যে পাইথন এক্সিকিউশন, ভার্চুয়াল এনভায়রনমেন্ট সবকিছু লোডিং হয়ে, এই জন্য এটা একটু টাইম নিতেছে। আচ্ছা, যাই হোক, তো এটাকে ইনস্টল করে দিলে তোমাদের জাভা সেট আপ হয়ে যাবে, বেসিক্যালি কোনো প্যারা নাই। ওকে, তো এই গেল যে বিএম আমরা ইনস্টল করে দেখলাম, এটা ইনস্টল হোক। এই যে এখনো আসে নাই আর কি, এই যে তো জাভা ডেভেলপমেন্ট, এই যে জাভা এই যে জাভা ডেভেলপমেন্ট, এটা না জাভা প্রজেক্ট ম্যানেজার না, এখানে জাভা ডেভেলপমেন্ট নামে একটা আছে। এই যে এক্সটেনশন প্যাক ফর জাভা, এইটা জাস্ট এই এক্সটেনশন প্যাক ফর জাভা, এটা ইনস্টল দিলেই বিএস কোডে জাভার কাজ খতম, ঠিক আছে? সো জাভা নিয়ে কোনো প্যারা নেই, এটা ইনস্টল দিয়ে দিবা, দ্যাটস ইট। ওকে, এতটুকু দিলেই বিএস কোড সেট আপ, বিএস কোড আর কোনো কাহিনী নাই। এখন আসি আমরা জাভা, আচ্ছা অতটুকু গেলাম। ওকে, এখন আসি আমরা মেইন একটা ইম্পর্টেন্ট জিনিস, জাভা ইনস্টল করলাম, এখন হচ্ছে সে কিভাবে কম্পাইল করে, ঠিক আছে? এখন আসি জাভাটা কিভাবে কম্পাইল করে। ওকে,
আচ্ছা, ওকে। জাভা বেসিক্যালি কিভাবে কম্পাইল করে? ফার্স্টে হচ্ছে সে কম্পাইল করে, মানে দেখে কোডের মধ্যে কোনো এরর আছে কিনা। ওকে ফাইন, সে কম্পাইল করে কোড সবকিছু ঠিক আছে। জেভিএম এ কি করে এটাকে বাইট কোডে কনভার্ট করে। সে কি লিখতেছে, বাইট বাইট, হ্যাঁ বাইট কোডে কনভার্ট করে। বাইট কোড থেকে হচ্ছে লাস্টে সে এটাকে এক্সিকিউট করে। ঠিক আছে, এটাকে বলে এক্সিকিউশন প্রসেস। ঠিক আছে, মানে সরাসরি সে মেশিন কোডে নিতে পারে না, কম্পাইল হয় না, সরাসরি 0 1 নিতে পারে না। ফার্স্টে জিনিসটা কি হয়, ধরো মানে কিভাবে তুমি একটা কোড লিখছো, কোডের ফাইলের নাম দিছো ধরো মেইন ডট জাভা। তো এখানে মধ্যে ধরো এখানে অনেকগুলো কোড আছে, অনেকগুলো কোড আছে, এখানে লেখছো অনেক লাইন কোড লেখছো। তো ফার্স্টে এই কোড গুলাকে সে কি করবে, রিড করবে, তাই না? ধরো এখানে অনেক লাইন, আমরা দেখছি অনেক লাইন, এখানে সে রিড করবে, এটাকে বলে কম্পাইল করা। যদি কোনো ভুল আসে, ইরর আসে, সাইলে বলবে সে ইরর আছে। ঠিক আছে, ইরর আছে, তখন সে কম্পাইল করার জন্য একটা মানে কমান্ড দিবে, সেটা বলে জাভা। জাভা কোন ফাইলকে সে কম্পাইল করবে, মেইন ডট জাভাকে সে কম্পাইল করবে। এই যে মেইন ডট জাভা, এটাকে বড়তে দিয়ে দিই এম। ওকে, মেইন ডট জাভাটাকে সে কম্পাইল করবে। তাহলে কম্পাইল করে দেখলো যে কোনো ইরর নাই। ইরর নাই বলতে মানে কোনো ধরনের ভুল ভ্রান্তি নেই। তাহলে এই যে এখানে যা কোডগুলো লিখছি সেগুলো কম্পাইল ভার্সন চলে আসবে। কম্পাইল ভার্সন চলে আসবে একটা আউটপুটের মধ্যে। তো আউটপুটটা দেখতে এরকম হবে যে মেইন ডট ক্লাস, মেইন ডট ক্লাস। আমরা দেখবো এই যে এটা তৈরি হবে, এইটাই হচ্ছে আমার সেই বাইট কোড। এইটা হচ্ছে আমার সেই বাইট কোড। এখন এই তুমি এই বাইট কোডটাকে তুমি যে কোনো মেশিনে এনে তুমি চালাইতে পারবা। এটাকে তুমি ওএস, এই ম্যাক ওএস, ম্যাকে চালাইতে পারো। কি লিখতেছি, ম্যাকে চালাইতে পারবা, লিনাক্সে চালাইতে পারবা। এই কোডটা, এই মেইন ডট ক্লাসটা যে কোনোখানে তুমি চালাইতে পারবে। এরপরে কি করে, এরপরে হচ্ছে রান করে। তো রানের জন্য আমরা লিখি জাভা, দেন ফাইলের নাম হচ্ছে মেইন ডট, ফাইলের নাম হচ্ছে কত, মেইন ডট জাভা। তো এতটুকু লিখলেই আমাদের কোডগুলোকে এক্সিকিউশন হয়ে যায়। তাহলে ফার্স্টে অনেকগুলো স্টেপ হয় না, ফার্স্ট স্টেপে কি হয়, তো ফার্স্ট স্টেপ হচ্ছে সে, আমি যে কোডগুলো লিখি এরকম কোডগুলো লিখবো, লেখার পর আমরা যখন রান দিব বা কম্পাইল জাভা রান জাভা দিব, তখন এটা জাভা মেইন ডট জাভা এই কমান্ড দিলে রান হবে। তো এটা দিলে বেসিক্যালি এইরকম মেইন ডট ক্লাস নামে একটা জিনিস তৈরি হবে। এইটা হচ্ছে আমার সেই বাইট কোড। আর এই বাইট কোডটাকে তুমি যে কোনো মেশিনে নিয়ে চালাইতে পারবে, আলাদাভাবে তোমার কোনো ধরনের কোনো কিছু ইনস্টল করা লাগবে না, কোনো কিছু করা লাগবে না। ঠিক আছে, মেশিন ইন্ডিপেন্ডেন্ট। এরপরে আমরা যখন জাভার কোডের রান করার কোড দিব মেইন ডট জাভা, তখন আমাদের এখানে আউটপুট দেখাবে হেলো ওয়ার্ল্ড। বা তুমি কোডের মধ্যে যা লিখবা সেটাই কি করবে, এটাকে কি বলে, এক্সিকিউট করবে। বেসিক্যালি হচ্ছে জাভা এরকম করে। আর ঠিক আছে, জাভা এরকম করে। তো এটা হচ্ছে বেসিক্যালি ওভারঅল জাভার কোডটা কিভাবে রান করে। এতটুকু পর্যন্ত যদি কারো কোনো প্রবলেম থাকে তোমরা করতে পারো, তাইলে আমরা নেক্সট নেক্সট জিনিসের মধ্যে যাইতে পারি আর কি। ওকে, ফাস্টার ফাস্টার, রেসপন্সটা একটু ফাস্টার করবে, প্রয়োজন আসলে 3 জন। ক্লিয়ার একটু একটু। ওকে, আর এগুলো বোঝা লাগবে অ্যাকচুয়ালি, নাইলে তো তোমরা ফাইল টাইল বুঝবা না, কারণ অনেকগুলো ফাইল ক্রিয়েট হইব। তো তো কোন ফাইলটা কোনটার মানে কি অ্যাকচুয়ালি যদি না বোঝো তাহলে আম, একটু চেষ্টা লাগবে আর কি, এই হচ্ছে ঝামেলা। তো এতটুকু পর্যন্ত ক্লিয়ার থাকে একদম। আরেকবার ওকে, আরেকবার হচ্ছে তুমি যখন, আচ্ছা এটা আরো ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা যখন এরকম মেইন ডট জাভা নামে একটা ফাইল বানাইবো, ফাইল বানানোর পর এখানে তো কোড লিখবাই, অনেকগুলো কোড লিখবো। যেমন ধরো একটা ফাইল বানাই, আমি ধরো এখানে একটা ফাইল বানাইলাম, ধরো কি নাম দিলাম, ধরো হেলো ডট জাভা। এই যে হেলো ডট জাভাটা আমি এই যে ফাইলটা বানাইলাম, এই ফাইলটার মধ্যে এখানে তো ধরো বিভিন্ন ধরনের কোড লেখা, আপাতত এখন কোড লিখতেছি না। তো এখানে বিভিন্ন ধরনের কোড লেখা, ঠিক আছে, এখানে বিভিন্ন ধরনের কোড লেখবো। এই কোডটাকে ফার্স্টে কি করবো, এই কোডটাকে ফার্স্টে কম্পাইল করো। কম্পাইল মানে হচ্ছে এখানে লাইন বাই লাইন চেক করবে যে কোনো ধরনের ভুল আছে কিনা, মানে এটাকে বলে চেকিং, কোনো ধরনের ভুল আছে কিনা। যদি ভুল টুল না থাকে, তখন এই কম্পাইল করার কমান্ডটা হচ্ছে জাভা মেইন ডট জাভা। সে কম্পাইল করার পরে একটা নতুন ধরনের তৈরি করবে, মেইন ডট জাভার বদলায় মেইন ডট ক্লাস। এইটা হচ্ছে সেই বাইট কোড। এইটাকেই নিয়ে তুমি যে কোনো মেশিনে, যে কোনো উইন্ডোজে, যে কোনো অপারেটিং সিস্টেমে তুমি রান করাইতে পারবা। এই জন্য হচ্ছে জাভাকে বলা হয় মেশিন ইন্ডিপেন্ডেন্ট কোড বা প্রোগ্রাম। এরপরে হচ্ছে জাভাটা কি হয়, রান হয়।
কারণ ফার্স্টে এই বাইট কোডটাকে তুমি কি করা লাগবে, এক্সিকিউট করা লাগবে। দেন এটাকে তুমি যে কোনো মেশিনে চালাইতে পারো, ম্যাকে চালাইতে পারো, লিনাক্সে চালাইতে পারবা। তোমার আলাদাভাবে এই কোড লেখা লাগবে না, এই কোডগুলো লাগবে না। এই জায়গায় তুমি যা কোড লেখছো সেই কোডগুলোর কোনো দরকার নাই, তুমি মেইন ডট ক্লাসটাকে নিয়ে রান করাইতে পারবা, কারণ এই কোডগুলো কি লাগবে না তখন। ঠিক আছে, আর রান করার কমান্ড হচ্ছে এটা জাভা মেইন ডট জাভা। তো আমরা এটা একটু করি, তাইলে সব থেকে বুঝতে একটু সুবিধা হবে আর কি। ওকে, তো এখানে হচ্ছে ধরো, তো ফার্স্টে জাভার কমান্ড গুলো কিভাবে দিতে হয়, যে হেলো ডট জাভা, এক্সটেনশন আছে ডট জাভা। আচ্ছা, এক কাজ করে আমি পেন নিয়ে এসি, দাঁড়াও, ইপিক পেন। হ্যাঁ, সো জাভার এখানে এক্সটেনশন কি, ডট জাভা। তো তোমরা কি করতে হয়, যে সিতে ডট সি, সি প্লাস প্লাস আছে ডট সিপিপি, তো জাভাতে হচ্ছে ডট জাভা। ওকে, আমার কলম্বো বাজি চলে এসেছে। ওকে, ডট জাভা। তো ফার্স্টে এটা কিছু স্ট্রাকচার আছে, স্ট্রাকচারটা সিম্পল, একটু মনে রাখবা। মানে একদম সিম্পল স্ট্রাকচার, এটা ধরো ওই যে সি প্লাস প্লাসে যেমন যেমন লিখতে না, হ্যাশ ইনক্লুড, যে সি প্লাস প্লাসে হ্যাশ ইনক্লুড লিখতে না, এরকম আর কি। তো এখানে একটা সিস্টেম আছে, এটাকে লিখতে হয় এরকম, পাবলিক স্ট্যাটিক, না পাবলিক স্ট্যাটিক না, পাবলিক ক্লাস, তুমি ক্লাসের নাম দিবা। তখন ক্লাসের নাম তুমি কোনটা দিবা, তো ক্লাসের নাম কোনটা দিবা, ক্লাসের নাম দিবা এই যেখানে, এই আচ্ছা, ক্লাসের নাম কোনটা দিবা, এই যে তুমি হেলো ডট জাভা লেখছো, এই যে হেলো ডট জাভা লেখছো, হেলো ডট জাভা, এই ক্লাসের নাম দিবা হেলো। এখানে তুমি ফাইলের নাম যা দিবা, ক্লাসের নামটা তোমাকে তাই দিতে হবে। তো আমি ক্লাসের নামটা দিব কি, ক্লাসের নামটা, ক্লাস কি দিব, হেলো, দেন একটা সেকেন্ড ব্র্যাকেট, এতটুকু পর্যন্ত লিখবা। এখন এখন এইটার ভিতরে তোমাকে কোডগুলা লিখতে হবে। তো কোডগুলো তুমি এখানে একটা মেইন ফাংশন লেখা লাগে। তো আমাদের মেইন ফাংশন লেখাটা সিম্পল, মেইন ফাংশনটা এইভাবে মুখস্থ, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন। এটা একটু মুছে দিই। তো পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, এটা হচ্ছে মেইন ফাংশন, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন। আর এখানে স্ট্রিং এর এসটাকে লিখতে হয় বড় হাতের, দেন এরকম একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়, যে আর্গুমেন্টস লিখতে হয়, স্ট্রিং আর্গুমেন্টস। এটা হচ্ছে মেইন ফাংশন, এটা হচ্ছে মেইন ফাংশন আমাদের, ওই ইন্ট মেইন এর মতো। আমরা সি প্লাস প্লাস এমন লিখতাম ইন্ট মেইন ফার্স্ট ব্র্যাকেট, এটার ভিতরে যেভাবে লিখতাম রিটার্ন রিটার্ন 0, তো এখানেও সেম। তো এটা ফাইলের ভিতরে আমাদের একটা ক্লাস বানাইতে হয় আর কি, ক্লাসের ভিতরে আমাদের মেইন ফাংশনটা লিখতে হয়। তুমি ইচ্ছা করলে বাইরেও লিখতে পারো, আমরা ভিতরে লিখলাম আর কি মেইন ফাংশনটা। ওকে, তো পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, দেন এই স্ট্রিং এর এসটা কিন্তু বড় হাতে, দেন একটা সেকেন্ড ব্র্যাকেট, এরকম স্টার্ট ব্র্যাকেট দুইটা দিতে হয়, দেন আর্গুমেন্টস আর্কস দিতে হয়, দেন ক্লোজ। এতটুকু হচ্ছে স্ট্রাকচার। মানে এটার ভিতরে তুমি যা কিছু লিখো, আমি একটা কিছু প্রিন্ট করব। তো প্রিন্ট করার হচ্ছে, একটা মিনিট, একটা মিনিট হোল্ড প্লিজ। ওকে, তো এখানে আমরা জাস্ট কিছু একটা প্রিন্ট করবো। তো প্রিন্ট করার জন্য একটা স্টেটমেন্ট আছে, প্রিন্ট স্টেটমেন্ট, যেমন সি প্লাস প্লাস সি আউট। যেটা এখানে জাস্ট লিখবা তোমরা বিএস কোডে, বা এটাকে লিখতে হয় সিস্টেমের বলতে হয় সিস্টেম ডট আউট ডট। আচ্ছা, আমি এখানে সাজেশন অফ করে দেবো, একটু ঝামেলা। সিস্টেম ডট আউট ডট, পরে লিখতে হবে প্রিন্ট এলএন এর ভিতরে এতটুকু। ঠিক আছে, এই যে নাল মানে কোনো কিছু নাই, তো প্রিন্ট এলএন। এখন এটা হচ্ছে আউটপুট, মানে প্রিন্টের ফাংশন আর কি, কোনো কিছু তুমি প্রিন্ট করবা, তো এটার ভিতরে তুমি যাই দিবা সেটাই প্রিন্ট হবে। তো আমি এখানে কোটেশন মার্কের ভিতরে দিলাম হ্যালো ওয়ার্ল্ড, তাহলে এখানে কি হবে, হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট হবে। এটা এক্স বুঝেছে জাস্ট আর্গুমেন্ট, এখানে এক্স মানে কিচ্ছু না, তুমি এটা এক্স মানে এখানে কিচ্ছু না, খাটলেও কিচ্ছু হবে না বেসিক্যালি। তো এটা মানে এক্স মানে একটা প্যারামিটার বুঝতেছে আর কি। ওকে, এই এক্স মানে এখানে কিচ্ছু না, তুমি এটা মানে জাস্ট বুঝতেছে একটা আর্গুমেন্ট আর কি। এটা যদি কেটে দাও দেখো কোনো কিছু নেই। সো দ্যাটস ওয়াই এক্স মানে হচ্ছে নর্মাল, এটাই বিল্ট ইন চলে আসে আর কি, কম্পাইলার এটা চলে আসে এই এডিটরের কারণে। সো এটা আলটিমেটলি এখানে কোনো হতাশা হবে না যে এক্স লিখবা কি, এক্স না, তুমি দেখো ডিরেক্টলি এখানে জাস্ট যদি হেলো ওয়ার্ল্ড লিখো, যে হেলো ওয়ার্ল্ড লিখো, তাহলে আলটিমেটলি এটা এক্স চলে আসে। সো এই এক্স আলটিমেটলি কোনো প্যারাগ্রাফ এক্স না, অটোমেটিকলি বিএস কোডে চলে আসে, অন্যান্য বিএস কোডে অন্যান্য জিনিসের নাও আইতে পারে। তো এইটা একটা আমি লাইন লিখলাম, এই দেখো আমি লিখছি কি মেইন ডট জাভা। এখন এটাকে যখন আমি কম্পাইল করবো, তো কম্পাইল করার জন্য কিভাবে, এই দেখো রান জাভা মারতে হয়,
দেখো এখানে কিন্তু হেলো ডট জাভা নামে একটা ফাইল আছে। যখন আমি এটাকে রান জাভা মারবো তখন এখানে দেখবা একটা আরেকটা ফাইল তৈরি হয়ে গেছে, আরেকটা ফাইল তৈরি হয়ে গেছে। দেখবা একটু টাইম নিবে, প্রথমবার তো একটু টাইম নেই। এই দেখো এখানে এই যে হেলো ডট জাভা তৈরি হয়ে গেছে, ঠিক আছে। এই যে হেলো ডট, এই যে সরি হেলো ওয়ার্ল্ড প্রিন্ট হয়ে গেছে, বাট এখানে কোনো ফাইল তৈরি হয় নাই, ঠিক আছে। এখানে কোনো ফাইল তৈরি হয়নি, এখনো তৈরি হয়নি। বাট এটাকে যখন আমি আবার রান দিব, রান কোড, তো কিছু সময় পরে এখানে এই দেখো হেলো হেলো ডট ক্লাস নামে একটা বাইট ফাইল তৈরি গেছে। এইটাকে তুমি এইটাকে তুমি যে কোনো জায়গার মধ্যে কি করতে পারবা, এইটাকে তুমি এখন এই যে হেলো ডট ক্লাস নামে একটা ফাইল তৈরি গেছে, এটাকে বলা বাইট কোড। এইটাকে তুমি যে কোনো মেশিনে এনে এখন রান করাইতে পারবা, যেমনটা আমরা এখানে বলছিলাম যে মেইন ডট ক্লাস নামে একটা তৈরি হবে, দেন জাভাটাকে আমাদের রান করতে হবে। এইটা হচ্ছে মেইন কাজ। তো হেলো ডট ক্লাস এটা তৈরি হয়েছে বাইট কোড, তো এইটাকে তুমি যে কোনো মেশিনে এনে রান করতে পারো। আমাদের মেইন ক্লাস হচ্ছে এটা। এখন এইটাকে রান করার জন্য আমরা কি লিখবো, জাভা, দেন ফাইলের নাম হচ্ছে হেলো ডট জাভা, এন্টার মারমু। তাহলে দেখো হেলো ওয়ার্ল্ড এখানে প্রিন্ট হবে। তো এখানে হেলো ওয়ার্ল্ড, হাই কেমন আছো, তো এইটাকে যদি সেম ভাবে এখানে লিখি, তাহলে এখন জাভা হেলো ডট জাভা। তো এটা যদি রান দেই তাহলে দেখবা যে, বড় করি, ওকে। তাহলে দেখো এখানে এই যে হেলো কেমন আছো, হাই কেমন আছো, এগুলা তৈরি হয়েছে। এই যে এটা রান কমান্ড, ক্লিয়ার। আর এই ফাইলটা তৈরি হওয়ার জন্য জাভা নিতে হয় আর কি। তো বেসিক্যালি আমাদের ফার্স্ট জাভা প্রোগ্রামটা হচ্ছে এইটা। তো এটা হচ্ছে ধরো এই যে রান ডিবাগ এগুলো কিচ্ছু না, এগুলো হচ্ছে ধরো, তো এটা হচ্ছে আমাদের মেইন জাভা প্রোগ্রাম। সো এটাকে বলতে পারো যে এটাকে কি বলে, টেমপ্লেট আর কি। তো এটা এই যে রান ডিবাগ গুলো ভিএস কোডের বিল্ট-ইন মানে জিনিসপাতি, তো এগুলো না হতে পারে না। যে এক্স হচ্ছে অটো চলে আসে, যেহেতু একটাই আর্গুমেন্ট, দুইটা আর্গুমেন্ট হলে আরেকটা ওয়াই চলে আইতো, তো প্যারা নেওয়ার দরকার নেই। তাহলে এটা হচ্ছে সিস্টেম ডট, তুমি যদি এখানে এলএন এর কাজ করি, প্রিন্ট দিলেও কাজ হবে, তো এলএন হচ্ছে নিচের লাইনে চলে আসবে। তো তুমি যদি আরেকটা লাইন এখানে প্রিন্ট দাও, আরেকটা লাইনে প্রিন্ট দাও বালা বালানি, তাহলে দেখবা এই হেলো এই যে হাই কেমন আছে এটা নিচে একটা লাইন হবে। তো তুমি এটা সেম ভাবে রান করো, তো দেখো এই যে বালানি নিচে চলে আসছে। বাট এখানে যদি তুমি এলএন না দেও, যদি শুধুমাত্র প্রিন্ট দেও, শুধুমাত্র প্রিন্ট দেও, দেখো কাজ কর প্রিন্ট, হ্যাঁ শুধুমাত্র প্রিন্ট দেও, প্রিন্ট বানানো হয় না, হ্যাঁ প্রিন্ট এলএন দেওয়া হচ্ছে, এটাতে এলএন দিয়ে আর এটাতে প্রিন্ট দিলাম। তো এইখানে যদি প্রিন্ট দেও দেখো যে নিচে নিচে চলে আসবে, একসাথে চলে আসবে। এই দেখো এত ভালো আছে, দেখছো। এখানে প্রিন্ট এলএন মানে হচ্ছে যে নিউ লাইন, ওই যে আমাদের এন্ড লাইন আছিল না, তো নিউ লাইন, এলএন এর মানে হচ্ছে নিউ লাইন, নিচে নিচে আসবে। তো এখানে যদি আমি এলএন দিয়ে দিই, তো দেখবে নিচের নিচের লাইনে চলে গেছে, নিচের লাইনে চলে গেছে। আবার আবার আন দেই, আবার আন দেই, দেখবে যেটা যে নিচের, দেখবে এই যে আবার এটা নিচের লাইনে চলে গেছে। এটা হচ্ছে মেইন কাজ আর কি। বড় ছোট বাচ্চা দুই তিনটে হইলে এই অবস্থা রে, শান্তি নাই। ওকে, তাইলে এখানে হচ্ছে মেইন কাজ হচ্ছে, তার মানে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন এর মেইন কাজই হচ্ছে এইটা। আর বিএস কোডে তুমি জাস্ট এটা শর্টকাট হচ্ছে সাউট, এই যে সাউট লেখা এন্টার মারলেই হয়ে যাবে, অটোমেটিক্যালি এটা সাজেশন দিয়ে দিবে। এটার ভিতরে তুমি যা কিছু লিখো সেটা প্রিন্ট হবে, ক্লিয়ার। এলএন এ মানে হচ্ছে নিউ লাইন, নিচে নিচে যাবে আর কি, নিচে নিচে যাবে, দ্যাটস ইট। ওকে, ফাইল তো ক্রিয়েট হয়েছে এখানে, যে হেলো ডট জাভা, হেলো ডট জাভা তো ফাইলটা তো ক্রিয়েট হয়েছে। সো হেলো ডট জাভা তো ফাইলটা তো এখানে ক্রিয়েট হয়েছে, মেইন ডট এই যে হেলো ডট ক্লাস, এটা হচ্ছে বাইট ফাইল। তোমারটা তো হয় নাই, তুমি এখানে এসে ধরো এখানে এই যে এখানে এসে তোমাকে আগে এই যে রান যাওয়া ক্লিক করতে, তো রান যাওয়া যদি ক্লিক না করে তাহলে তো হবে না। রান করতে দিলে জাস্ট কোডটা রান হবে অটোমেটিকলি, তো রান যাওয়া দিলে ফাইলটাও তৈরি হবে, ঠিক আছে, ফাইলটাও তৈরি হবে আর কি বেসিক্যালি। একটু ট্রাই করে দেখো, এখানে ফার্স্টে রান যাওয়া দিয়ে দিবা, দেন রান, ওকে, বা ফার্স্টে রান কোড দেন রান যাওয়া, একই মানে যে কোনো একটা দুইটাই কমান্ড রান করো, তাহলে দেখবা এই যে বাইট কোড এটাতে তৈরি হবে। যে তৈরি না হইলেও কাজ করলে সমস্যা নাই, ঠিক আছে, কাজ করলে সমস্যা নেই। তো এটা হচ্ছে আমাদের মেইন, এটা হচ্ছে আমাদের মেইন ফাংশন। তো এইভাবে আমরা বেসিক্যালি প্রতিটা কোড এখানে করবো, ঠিক আছে, প্রতিটা কোড এখানে করবো। তো বেসিক্যালি এই কোডটাকে কিভাবে সে এক্সিকিউশন করে,
তো ফার্স্টে তো আমি একটা কোড লিখলাম, ঠিক আছে, ফার্স্টে একটা কোড লিখলাম, এই যে ক্লাস, এই ক্লাসটা হচ্ছে মূলত আমি যে ভিতরে যা কিছু আছে তার একটা ব্লুপ্রিন্ট, ঠিক আছে। দেন এই মেইন ক্লাসে কি করে, এই মেইন ক্লাসে কি করে, জাস্ট এর ভিতরে যা আছে সবগুলোকে সে এক্সিকিউট করে দেয়, ঠিক আছে। এই যে এইটাকে কি বলা হয়, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যা আছে। তো যখন আমরা রান করি তখন জেবিএম কি করে, এই লাইনটাকে সে খুঁজে বাই করে, এই লাইনটাকে সে খুঁজে বাই করে, ঠিক আছে। তো এখানে প্রতিটা ওয়ার্ডের কাজকে চলো আমরা একটু ডিসকাস করি, তাইলে সব থেকে বেস্ট হয়, তাইলে বুঝতে আর একটু সুবিধা হবে আর কি, অ্যাকচুয়ালি জাভা প্রোগ্রামটা কিভাবে কাজ করে। এইটাকে আমরা ধরো এখানে একটু নিয়ে নিয়ে আসি। ওকে, এখানে চলো একটু ডিসকাস করি, তাইলে এটা সব থেকে বেস্ট হয়। তো এখানে এই যে পাবলিক কিওয়ার্ডের কাজ, ঠিক আছে, এই পাবলিক কিওয়ার্ডের কাজ, পাবলিক এখানে কেন দেওয়া হয়েছে, তো পাবলিক এখানে দেওয়া হয়েছে একদম সিম্পল একটা কারণে, পাবলিক এখানে দেওয়া হয়েছে সিম্পল একটা কারণে। তো আমরা দেখছি পুরো কোডটারে জেবিএম কি করে বাইট কোডে কনভার্ট করে, সো পাবলিক দেওয়ার মানে হচ্ছে জেবিএম, এই যে জেবিএম যেটা ভার্চুয়াল মেশিন, যে কোনো জায়গা থেকে এটাকে অ্যাক্সেস করতে পারে, এই জন্য এটা পাবলিক। যে কোনো তোমার লোকাল মেশিনের যে কোনো জায়গা থেকে, লোকাল মেশিনের যে কোনো জায়গা থেকে কি করতে পারে, অ্যাক্সেস করতে পারে, এই জন্য এটা পাবলিক দেওয়া। যদি এটা প্রাইভেট থাকতো তাহলে ওই যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারতো, ঠিক আছে, এই জন্য পাবলিক দেওয়া হয়। আর এই তার মানে ক্লাসটা একটা বিল্ট ইন ফাংশন, সেটা গ্রুপ ক্লাসের এই যে হেলো ক্লাস, জাস্ট হেলোটাই যে একটা ক্লাস, সেটা বোঝানোর জন্য এই ক্লাস ইউজ করা হয়েছে কিওয়ার্ড, যে হেলো একটা ক্লাস, এই ক্লাসের ভিতরে কিছু জিনিসপাতি আছে, যেমন তোমাদের একটা ক্লাসরুমের ভিতরে জিনিসপাতি আছে, টেবিল, বেঞ্চ, হোয়াইট বোর্ড, এগুলো। তো ক্লাসটাকে বলতে পারে 405 নম্বর রুম একটা ক্লাস। সো এটা হচ্ছে পাবলিকের কাজ হচ্ছে এটা। তো এখানে আরেকটা আছে পাবলিক, বুঝলাম, তাহলে স্ট্যাটিকের কাজ কি, যে স্ট্যাটিকটা কেন এখানে ইউজ করা হয়েছে। তো স্ট্যাটিকটা ইউজ করা হয়েছে এই যে, এটা সিম্পল, এটা বোঝা একটু টাফ, যে অবজেক্ট ছাড়া রান হবে, এই জন্য স্ট্যাটিক। তো রান হবে এটা অ্যাকচুয়ালি, আচ্ছা কোন একটা ক্লাসকে রান করতে হলে তার অবজেক্ট লাগে, অবজেক্ট বানাইতে হয়, ধরো এই ক্লাসের কোনো কিছু রান করতে অবজেক্ট, বাট মেইন ফাংশনকে, এই মেইন ফাংশনকে রান করতে কোনো অবজেক্ট লাগবে না, দ্যাটস এখানে স্ট্যাটিক ইউজ করে। আমি দেখাইবো যে কিভাবে হেলো ফাংশনটাকে রান করতে হলে আমার অবজেক্ট লাগে, অবজেক্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, ক্লাস এবং অবজেক্ট যখন ফর্মু, এই যে ক্লাস ভার্সেস অবজেক্ট, এই কনসেপ্টটা যখন আমরা পড়বো তখন আমরা দেখাইবো যে মেইন ফাংশন কিভাবে এই স্ট্যাটিক কিওয়ার্ড ইউজ করে অবজেক্ট সারা ভিতরে জিনিসপাতিগুলোকে রান করে, ঠিক আছে, ভিতরে জিনিসপাতিগুলোকে কিভাবে রান করে এটা আমরা দেখাবো। সো এই জন্য মেইন ফাংশনটাকে যদি আমরা রান করতেছি, স্ট্যাটিক দিছি কারণ সে অবজেক্ট সারা রান করবে। আর এই ক্লাসের কোনো কিছু এখানে ভিতরে মেইন ফাংশনের বাইরে যদি কোনো কিছু থাকতো, তাহলে এইটাকে রান করতে আমার অবজেক্ট বানানো লাগতো। এটা আমরা একদম ক্লিয়ার কাট আমি ডিসকাস করবো, কারণ এটা না বুঝলে অ্যাকচুয়ালি কিছু বুঝবো না। এরপর বয়েড, তো বয়েডের কাজ কি, কোনো কিছু রিটার্ন করবে না, খালি কিছুই রিটার্ন করবে না, কিছুই রিটার্ন হবে না। এরপরে যেটা আছে মেইন, এইগুলো তার সিম্পল বুঝে, এটা মেইন ফাংশন মেথড আর কি, প্রিডিফাইন মেথড, মানে আগে থেকে ডিফাইন। আর এখানে স্ট্রিং, যে স্ট্রিং থার্ড ব্র্যাকেট দেন হচ্ছে আর্গুমেন্ট, এটা মানে হচ্ছে কমান্ড লাইন, তুমি কি কমান্ড দিবা, ঠিক আছে, এটাকে কমান্ড লাইন, তুমি ইনপুট যে দিবা, এটা হচ্ছে কমান্ড লাইন ইনপুট, তুমি কি ইনপুট দিবা, কিছু ইনপুট দিবা, ইনপুট যদি না দেও তাহলে তো এটা খালি থাকতে হবে, যদি ইনপুট দেও তাহলে এটা হচ্ছে কমান্ড লাইন ইনপুট, তো স্ট্রিং আর্গুমেন্ট দিতে হবে। তো এটা হচ্ছে মেইন কাজ। তো এখানে স্ট্যাটিক দেওয়ার মানে হচ্ছে এটা, এই যে ফাংশনটা, এই যে মেথডটা বা এই ক্লাসটা, এইটাকে তুমি অবজেক্ট ছাড়া রান করতে পারবে, আর যদি স্ট্যাটিক ইউজ না করতে হবে রান হইতে, আমরা এটা জিনিসটা একটু ক্লিয়ারলি দেখি। আর সিস্টেমটা আউটডোর প্রিন্টেবল হচ্ছে ওই যে প্রিন্ট করার ক্ষেত্রে ইউজ করা হয়, প্রিন্ট করার ক্ষেত্রে ইউজ করা হয়, ঠিক আছে। তো সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন এর ভিতরে তুমি যা কিছু দিবে সেটা প্রিন্ট হবে, হেলো দিলে হেলো প্রিন্ট হবে, ক্লিয়ার। তো সিস্টেম, এখানে সিস্টেমটা হচ্ছে বিল্ডিং ফাংশন, আউট মানে হচ্ছে আউটপুট হবে, প্রিন্টএলএন মানে হচ্ছে প্রিন্ট লাইন, লাইন প্রিন্ট করবে, এক লাইন করে প্রিন্ট করবে, এক লাইন করে প্রিন্ট করবে, ঠিক আছে, এক লাইন করে প্রিন্ট হবে, ঠিক আছে। তো এই প্রিন্টএলএন, আচ্ছা এখানে একটা জিনিস ক্লিয়ার করা দরকার, সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন, এটার ভিতরে দিলাম আমি হেলো,
আর system.out.print জাস্ট প্রিন্ট দিলাম, এখানে দিলাম হ্যালো। তো এই দুইটার মধ্যে ডিফারেন্ট থাকে। এটা হচ্ছে একটা প্রিন্ট করবে, ধরো এখানে হ্যালো প্রিন্ট করবে, হ্যালো প্রিন্ট করার পরে সে নিচের লাইনে চলে যাবে। আর এটা এটা কি প্রিন্ট করবে, এটা বানান বলতেছে, এটা হ্যালো প্রিন্ট করবে, লাইন থেকে পরে কিওয়ার্ড থেকে শুরু হবে। আর এটা হ্যালো প্রিন্ট করার পরে একটা লাইন নিচে কার্সর চলে যাবে। কার্সরটা এক জায়গায় কোথায় চলে যাবে, নিচে চলে। এই দুইটা জিনিস আমরা একটু দেখি, তাহলে বুঝতে পারো দুইটার কাজ অ্যাকচুয়ালি। এই যে এখানে ধরো আমি ফার্স্ট এলএন আছে হ্যালো, ঠিক আছে। তো হ্যালো লেখার পরে এটাকে ফার্স্টে ক্লিয়ার করে দেই, দেন দেখো এই তো কার্সরটা কোথায় চলে গেছে, এখন কিন্তু এখানে দেখাইতেছে, মানে নিচের লাইনে চলে গেছে আর কি। তো আরেকটা লাইন এখানে আমরা লিখি, ধরো এটাকে সেম ভাবে লিখলাম, হ্যালো ওয়ার্ল্ড দুইবার লিখলাম, দেখো হ্যালো হ্যালো নিচে চলে গেছে। বাট এখানে যদি আমরা এলএন দিতাম একটা, তাহলে দেখো সেম হইতো। বাট এখানে যদি এলএন দিতাম, তাহলে দেখো এই দেখো একসাথে দুইটা হয়ে যেত, পরের থেকে শুরু হয়ে যাবে। তো এলএন এর মেইন কাজ হচ্ছে একটা লাইন স্পেস দেওয়া, নিচে চলে যাওয়া, নিচের লাইন থেকে প্রিন্ট হবে পরে, ঠিক আছে। নিচের লাইন থেকে জিনিসগুলোকে প্রিন্ট হবে, এটা হচ্ছে মেইন ডিফারেন্স। আর কিছু এটা হচ্ছে মেইন ডিফারেন্স, ক্লিয়ার। তো এটা হচ্ছে বেসিক্যালি আমরা কিভাবে কোনো একটা লাইন কোনো কিছু প্রিন্ট করব। ওকে, এখন আসি কমেন্ট করা। ঠিক আছে, কমেন্ট একদম সিম্পল, ধরো এই লাইনগুলোকে প্রিন্ট করে সামনে দুইটা নাম দিয়ে দাও, ওই সি প্লাস প্লাস এর মতো কোনো ডিফারেন্ট নেই, সামনে দুইটা জিনিস দিয়ে দেবে, এটাকে কমেন্ট করা হয়। তুমি এটাকে বলতে পারো সিঙ্গেল লাইন কমেন্ট। এক নম্বর হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট। সিঙ্গেল লাইন কমেন্ট এরকম ডাবল এস, এরকম দিস ইজ এ কমেন্ট। আর দুই নম্বর হচ্ছে ধরো মাল্টি লাইন কমেন্ট, একসাথে তুমি অনেকগুলো লাইনকে কমেন্ট করো, সিম্পল সি প্লাস প্লাস এর মতো এরকম। তো এটার ভিতরে যা কিছু তুমি দেখো, this is the main class, কেমন আছে, এই দেখো সিম্পল। তো এটা হচ্ছে মাল্টি লাইন, তুমি অনেকগুলো লাইন যখন তুমি কমেন্ট করবে তখন। আর এটা হচ্ছে সিঙ্গেল লাইন, সি প্লাস প্লাস এর মতো, এখানে কোনো ডিফারেন্ট নেই। এটা হচ্ছে সি প্লাস প্লাস এর মতো ডিফারেন্ট, ঠিক, এটা হচ্ছে সি প্লাস প্লাস এর মতো কোনো ডিফারেন্ট নেই। ওকে, সো এটা হচ্ছে বেসিক্যালি মেইন কাজ। তো কাজ করি আমরা এই জিনিসগুলো ইউজ করিয়া, চলো আমরা কিছু প্রোগ্রাম লিখি। তো এখানে ধরো ইন্ট্রোডাকশন ডট জাভা দিলাম, একটা ফাইল বানালে। আমরা এখানে কি করব, এই দেখো এটা অটোমেটিক্যালি বেস করে সাজেশন দিয়ে দেয়, ক্লাসগুলো ক্লিক করে দেয়। এখানে আমাদের মেইন কাজ কি, একটা মেইন কাজ হচ্ছে আমরা ধরো আমাদের নাম প্রিন্ট করবো, প্রিন্ট ইউর নেম, আমাদের নাম প্রিন্ট করবো। আচ্ছা ধরো এখানে মাল্টিলাইন কমেন্ট ইউজ করি, ঠিক আছে, এখানে মাল্টিলাইন কমেন্ট ইউজ করি। তো এক নম্বরে আমরা কি করবো, এক নম্বর হচ্ছে প্রিন্ট ইউর নেম। দুই নম্বরে হচ্ছে ধরো প্রিন্ট ইউর ইউনিভার্সিটি নেম, যেগুলো কপি করে নিয়ে আসি, এই যেগুলো প্রিন্ট, ধরো আমাদের ইউনিভার্সিটির নেম প্রিন্ট করব। তিন নম্বরে হচ্ছে পাঁচটা লাইন প্রিন্ট করব, বক্স প্যাটার্ন প্রিন্ট, মানে এগুলাই আর কি বেসিক্যালি। তো ধরো এগুলাই সংখ্যা যোগ করবার, ক্লিয়ার। তো সিম্পল, এটা হচ্ছে আমাদের ক্লাস। এখানে আমরা কি পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন নিয়ে আসবো, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং, দেন হচ্ছে ARGS এর দুটো কানার পরে জাস্ট আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিতে হবে ব্লক। ওকে, এইখানে আমরা জাস্ট কি করবো, আমাদের ফার্স্টে আমাদের নাম প্রিন্ট করবো। তো নাম প্রিন্ট করার জন্য কি সাউথ, এখানে লিখবো মাই নেম ইজ RM, বা এরকম, বা এর আর সহজে দিই, ধরো নেম নেম, ঠিক আছে। এখানে আরেকটা স্ট্রিং দিব, ধরো রামিন। তো যেহেতু এখানে আমি দুইটাই স্ট্রিং, দেখো এটা আলাদা একটা স্ট্রিং, এটা আলাদা একটা স্ট্রিং, দুইটা স্ট্রিংকে যদি প্রিন্ট করবো, তো মাঝে কি দিয়ে দিব, মাঝে জাস্ট আমি একটা প্লাস দিয়ে দেবো। প্লাস দিয়ে দিলেই কাহিনী শেষ, ঠিক আছে। তো এটা সিম্পল, প্লাস দিয়ে দিব আর কি।
তো এখন যেহেতু এটা নতুন একটা ফাইল ইয়ে করছি, ইন্ট্রোডাকশন ডট জাভা, এই যে এক্সট্রা আসছে, তো ইন্ট্রোডাকশন ডট জাভা। তো এটা হচ্ছে দেখো একটা নেম, একটা স্পেস দিছি, দেন আমার নাম প্রিন্ট হবে। এবং দুইটা স্ট্রিং আমি কি করছি, প্লাস দ্বারা যোগ করছি, তো এটাও সেম কাজ। তো এটাকে যদি আমি রান করতেই, ধরো এই দেখো এখানে ইন্ট্রোডাকশন ডট ক্লাস তৈরি হয়ে গেছে। এই যে বলছিল যে ফাইল তৈরি হয় না, স্ট্রিং আর্গুমেন্টস VS কোডে রান হয়েছে, তো ফাইল তো ক্রিয়েট হইলো না। তুমি এরকম কি আসে না, এরকম বাটন, এরকম যদি বাটন না আসে তাহলে তুমি টার্মিনাল ওপেন করবা, সিম্পল হিসাব। ধরো টার্মিনাল ওপেন করবা, টার্মিনাল ওপেন করে এখানে লিখবা, ফাইলের নাম লিখবে জাভা, এই যে টার্মিনাল লিখবে জাভা, ফাইলের নাম ইন্ট্রোডাকশন ডট জাভা, তাহলে এটা রান হবে। ইন্ট্রো বানান বলেছে, ইন্ট্রো ইন্ট্রো এই যে বানান বললে আবার কাজ করতো না, ইন্ট্রো। আচ্ছা এটাকে কাজ করি, আগে ক্লিয়ার করে ফেলি। তো সিএলএস, এখানে লিখবা জাভা ইন্ট্রোডাকশন ডট জাভা, এটা দিলে বেসিক্যালি রান হবে। এই দেখো নেম রানিং, তাহলে দুইটা স্ট্রিং কে প্রিন্ট করছে, তুমি এখানে আলাদা একটা স্ট্রিং প্রিন্ট করতে পারো এইচএমডি আকারে। তো এখানে যদি সেম ভাবে যদি এটা রান দাও, ইন্ট্রোডাকশন টু জাভা, ও সিস্টেম আর্গুমেন্ট, এটা হচ্ছে ধরো ডিফল্ট হিসেবে তুমি যদি কোনো কিছু ইনপুট দাও, পুরানো তবে ব্লু কালার ক্লাস ফাইল হয় না হয়তো হবে অ্যাকচুয়ালি। তুমি ওইটার জন্য তোমাকে এই কোডটা লিখতে হবে, জাবাক ধরো ইন, ধরো কাজ করে আমি এটা ডিলিট দিয়ে দিই, এই যে ইন্ট্রোডাকশন ক্লাস, এটা ধরো ডিলিট দিয়ে দিলাম, ডিলিট হয় নাই, এই যে ডিলিট দিয়ে দিলাম, ডিলিট। ওকে, এখন দেখো তুমি লিখবা জাভা ইন্ট্রোডাকশন ডট জাভা, এটা যদি দেও তাহলে দেখবা যে এখানে এই যে জাভা ইন্ট্রোডাকশন ডট ক্লাস তৈরি হয়ে গেছে। তো এই কমান্ড দিলে যে জাভা, তাহলে তোমাদের সোর্স কোড তৈরি হয়ে যাবে। এটা তৈরি না হইলেও সমস্যা নাই, তৈরি হওয়া লাগবে এমন না, না হইলেও কোনো প্রবলেম নেই। আর এরপরে এই কোডটাকে এই ফাইলটাকে যদি রান করতে চাও, তাহলে লিখবা জাভা, এই যে ইন্ট্রোডাকশন ডট জাভা, তাহলে এই দেখো আমি ম্যাগনেট এই যে স্পেস দেই নাই, এই জন্য এটা। তো এখানে তুমি একটা স্পেসও দিতে পারো, ধরো প্লাস আইকন একটা স্পেস দিলাম, মানে অনেকগুলো স্ট্রিং তুমি এরকম ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারো। তাহলে দেখো এই যে রানিং, সেম ভাবে ধরো আমাদের ইউনিভার্সিটি নেম লিখলাম, সাউথ ধরো ইউনিভার্সিটি কুলন, ওকে একটা স্ট্রিং দেন হচ্ছে প্লাস, ধরো এখানে লিখলাম মেট্রোপলিটন ইউনিভার্সিটি ডট। তো এইটাকে সেম ভাবে এখন যদি তুমি রান দাও, তাহলে দেখো এই যে মেট্রোপলিটন ইউনিভার্সিটি, এখানে একটা স্পেসও দিতে পারো, স্পেসও দিলে কি জিনিসটা দেখতে সুন্দর হবে। তো এইভাবে তুমি ইউনিভার্সিটি নেম, এরপর এখানে কি দিছো তুমি আরো কিছু তুমি প্রিন্ট করতে পারো। তো মেইন কথা হচ্ছে তুমি এরকম প্লাস 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 দিয়ে অনেকগুলো স্ট্রিং প্রিন্ট করতে পারো, একসাথে করতে পারো মাল্টিপল স্ট্রিং প্লাস 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 দিয়ে কি করতে পারো, এরকম প্লাস প্লাস দিয়েও প্রিন্ট করতে পারো। তুমি এখানে ব্যাচও প্রিন্ট করতে পারো, সাউথ বিএটিসি ব্যাচ ব্যাচ, এখানে প্লাস দিলা, তুমি এখানে লিখলা সিএসসি, ওকে সিএসসি, দেন এখানে তুমি এটা সিঙ্গেল কোটেশন ডাবল কোটেশন দিতে হবে, সিএসসি, তুমি এখানে 57 দিতে পারো, এরকমও দিতে পারো, সরি। ওকে, তো এখানে যদি রান দাও, তাহলে দেখবা যে এই দেখো সিএসসি 57 হয়েছে, মানে কোনো সংখ্যা তুমি যোগ করে দিতে পারো, এটা স্ট্রিং হিসেবে চলে যাবে, দেখছো। তো এটার পরে যদি একটা এই দেখো সিম্পল সিএসসি 57 চলে আসছে। এটার পরে তুমি এখানে ধরো একটা টিএইচও দিয়ে দিতে পারো, ব্যাচ, তাইলে আরো জিনিসটা সুবিধা হবে। তাহলে এই দেখো 57 ব্যাচ। তো জিনিসটা হচ্ছে এইরকম, তুমি কি করতে পারো, সংখ্যাও এরকম যুগ 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 আকারে প্রিন্টের ফাংশনের ভিতরে দিতে পারো, দিলে অ্যাকচুয়ালি কি হবে, প্রিন্ট হবে। এটা হচ্ছে মেইন কাজ, তাহলে জাভাটা বেসিক্যালি এরকম আমরা জাস্ট ইনপুট আউটপুট নিয়ে প্রিন্ট করবো বেসিক্যালি কাজ। তো প্রিন্ট করার কাজ হচ্ছে এটা, তুমি আরো বিভিন্ন ধরনের প্রুফ করতে পারো, সেম জিনিসই ক্লিয়ার। তুমি যে কোনো কিছু দিতে পারো, ধরো কোনো কিছু একটা প্রিন্ট করবে 10 বার 12 বার, সেম জিনিসটা আর অনেক জিনিসপাতি তুমি এখানে করতে পারো, দুইটার সঙ্গে যোগও করতে পারো। সিম্পল, তুমি এখানে আইসা সাউথ ধরো 5+10 দিয়ে দিবা, 5+10 যদি দিয়ে দাও, এক কাজ করে দাঁড়া, এখানে আমি রান টেস্ট কেস নিয়ে আসি, ধরো 5+10, তো এটা যদি আমি রান দিই,
এই দেখো 5 + 10 হবে কত 15। তো কাজ করি, এটাকে একটু কমেন্ট করে দিই। এই দেখো এটা রান করে 5 + 10, এখানে দেখো এখানে দেখো 15 আসতেছে। তো এটা যদি রান দেই দেখো এই যে 15 আসতেছে। তো এখানে যদি দিই আমি আর একটা ধরো দা সাম, এরকম দেখবেন এটাকে যদি প্লাস দেই এবং এটাকে যদি রান দেই তাহলে দেখো 510 চলে আসবে, তখন কিন্তু স্ট্রিং হিসেবে চলে যাবে। তার মানে তখন এটা কি হিসেবে চলে আসবে, এটা স্ট্রিং হিসেবে চলে আসবে। তো এটা একটু ব্যাপার সেবার বুঝতে হবে, ক্লিয়ার? কারণ স্ট্রিং এর সাথে যখন কোনো কিছু যোগ করবে সেটা স্ট্রিং ই যোগ হবে, তখন এই নাম্বার গুলো স্ট্রিং হিসেবে কনভার্ট হয়ে যায়, ক্লিয়ার? তখন এই নাম্বার গুলো স্ট্রিং হিসেবে কনভার্ট হয়ে যায়। আর এটা যখন আমি দিব না, এটা যখন আমি দিব না তখন কিন্তু সে নাম্বার হিসেবে হবে। 5 + 10 = কত 15 হবে। এই যে 5 + 10 = 15 হবে, ক্লিয়ার? এটা আশা করি ক্লিয়ারলি বুঝতে পারতেছো। ওকে, ওকে, এই তো 5 + 10 = 15 হয়ে গেছে। তো জিনিসটা হচ্ছে বেসিক্যালি এরকম, তুমি সংখ্যাগুলো যোগও করতে পারো, বাট এখানে সংখ্যাগুলোকে ধরো এস ও ইউটি সাউথ, তুমি এখানে 10 - 2 + 3 মানে যে কোনো কিছু আর কি তুমি এরকম করতে পারো, কোনো ব্যাপার না, ঠিক আছে? তো এখানে যদি তুমি এটা রান করো তখন দেখবা যে এখানে এই যে প্রথমটা হচ্ছে 15, 15টা হচ্ছে কত 7 + 4 = 8। দ্যাটস ইট। তো জিনিসটা হচ্ছে এরকম, তুমি এই পিডিএফ এর ভিতরে নর্মাল যেভাবে সেভাবেই কাজগুলো করতে পারো। সো এটা হচ্ছে বেসিক্যালি জাভার নর্মাল কথা। এতটুকু পর্যন্ত বুঝছো কিনা বলো? তাইলে মোটামুটি লেভেলের আমরা জাভাতে প্রবেশ করে ফেলছি বেসিক্যালি। এটা হচ্ছে ধরো টেমপ্লেট, তোমাকে এইরকম প্রতিটা জিনিসের এইরকম জিনিসগুলো লিখতে হবে। একটা ফাইল বানাইয়া ইন্ট্রোডাকশন, তুমি যে ফাইলের নাম দেবে সেটা, আর ভিতরে তোমাকে এই লাইনগুলো লিখতে হবে, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, আর ভিতরে তুমি যা করার তাই করো, ঠিক আছে? সো এইগুলো হচ্ছে ফার্স্ট, এটাকে কি বলতে পারো জাভার শুরুয়াত। এতটুকু পর্যন্ত কারো কোনো আক্স করা থাকলে করতে পারো, তাহলে আমরা পরের দিকে মুভ করি। আনমিউট করে তোমরা আক্স করতে পারো আর কি, নাইলে আমরা পরের দিকে একটু মুভ করা হচ্ছে। ফুড রান হয় না, তবে ব্লুটিক এগুলোতে আনসার হয়েছে, ফুডের অপশন নেই। ফুডের অপশন অবশ্যই আছে, তাহলে টার্মিনাল রান করতে হবে আর কি। ব্লু কালারের ক্লাস ফাইল না এলে সমস্যা নাই, বাকিটা রান হলেই হবে। ইয়েস করে সেটআপ দেখাইলে ভালো হয়। জেসন সেটিং এর তো দরকার নেই, জাস্ট আমি যেভাবে দেখেছি সেভাবে। এখানে জেসন সেটিং এর কোনো দরকার নেই, এখানে জেসন সেটিং এর কোনো কিছু দরকার নাই। কি দেখেন জেসন সেটিং এ সবকিছু, জেসন সেটিং এর তো কোনো কিছু দরকার পড়ে না, এটা হচ্ছে মেইন কাজ। জেসন সেটিং এর স্নিপেটের কথা বলতেছো, তো স্নিপেট তো নাই যাবার, তো এটা তো কোনো দরকারই পড়তেছে না। তোমরা জাস্ট আমি যেভাবে দেখাইছি শুধুমাত্র এই জাভা ডেভেলপার প্যাকটা ইনস্টল দিবা, ওই জাভা ডেভেলপার প্যাক, এই যে ওইখানে এই যে এক্সটেনশন ফর জাভা, এইটা ইনস্টল দিলেই হয়ে যাবে। আর ওই জেডিকেটা ইনস্টল করতে হবে, আর কিছুই লাগবে না। বিএস কোডে কিছুই লাগবে না, তোমাদের সামনেই তো আমি গতকালকে ইনস্টল দিলাম, কিছুই লাগে না। ওকে, এটা হচ্ছে মেইন কাজ। আর কারো কোনো প্রবলেম থাকলে আমার সরাসরি স্ক্রিন শেয়ার দিয়ে দেখাইতে পারো, ঠিক আছে? বিএস কোডে জেসন সেটিং লাগবে না, এটা হচ্ছে সি প্লাস প্লাস এর এরকম, জাভা একটু ইজিয়ার। ওকে, সো ঠিক আছে, মডিউল 2 তে এটা হচ্ছে ভেরিয়েবল এবং ডাটা টাইপস নিয়ে বেসিক্যালি শুরু করবো আর কি। তো এটা হচ্ছে নর্মাল কাজ। ওকে, তো এই কাজ করে আমরা এখানে একটা ফাইল বানাই, মডিউল 2, ঠিক আছে? তো ভেরিয়েবল, অলরেডি তোমরা ভেরিয়েবল দেখছো, তো এখানে লিখলাম ভেরিয়েবল ডট জাভা। একটা ফাইল বানাইলাম, ওই যে অটোমেটিকলি তৈরি হয়ে গেছে। এই যে প্যাকেজের ব্যাপার সেবার আসছে, আপাতত এগুলো ডিলিট দিই, প্যাকেজের ব্যাপার সেবার আমি পরে দেখাই। ওকে, যখন অ্যাক্সেস মডিফাই করবো তখন আমরা, এটা হচ্ছে আমাদের ফাইল তৈরি হয়ে গেছে। এখানে এই পাবলিক স্ট্যাটিক ভয়েস মেইন, তো পিএসবিএম দিলেই হয়ে যাবে, পিএসবিএম দিলেই বিএস করে হয়ে যাবে, পিএসবিএম দিলেই হয়ে যাবে। আবার দেখাইতেছি পিএসবিএম বিএস করে দিলেই হয়ে যাবে, অটোমেটিকলি এটা চলে আসবে, প্যারা নাই। ওকে, তো ভেরিয়েবল, তো ভেরিয়েবল সিম্পল। ওকে, ভেরিয়েবল গুলো তো সিম্পল, অনেক ধরনের ভেরিয়েবল জাভাতে আছে অলরেডি, তুমি জানো সিতে ভেরিয়েবল স্টোর করে, ইন্টিজার টাইপের ভেরিয়েবল আছে, ফ্লোট টাইপের ভেরিয়েবল আছে। তো ইন্টিজার টাইপের ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করে, ইন্ট ধরো এইচ ইকুয়াল টু 50, ওই সি প্লাস প্লাসে যেভাবে এখানেও সেম। এটা হচ্ছে ভেরিয়েবলের নাম, এটা হচ্ছে ডাটা টাইপ, আর এটা হচ্ছে তার কি ভ্যালু। এখানেও সেম, এখানে কোনো প্যারা নাই।
বা তুমি এটাকে এইভাবে ডিক্লেয়ার করতে পারো। আগে এজ লিখলা, পরে এজ ইকুয়াল টু 15 লিখলা, এটাও সেম, এটাতে কোনো ডিফারেন্ট নেই। তুমি এক লাইনেও কি করতে পারো, এক লাইনে ডিক্লেয়ার করতে পারো ইন্ট এজ ইকুয়াল টু 23, এভাবেও দিতে পারো এক লাইনে। ডিক্লারেশন, এটা বলে ডিক্লারেশন, এটাকে বলা হয় ভেরিয়েবল ডিক্লারেশন বানানো কিভাবে, আচ্ছা ডিক্লারেশন। তো সেম ভাবে তুমি ইন্ট মার্কস নামে একটা জিনিস রাখতে পারো ভেরিয়েবল, দেন তুমি রাখতে পারো ধরো ডিওবিএল ডাবল সিজিপিএ নামে একটা ভেরিয়েবল রাখতে পারো। দেন আমি স্ট্রিং রাখলাম, স্ট্রিং এর অবশ্যই এস বড় হাতের, ধরো নেম নামে একটা ভেরিয়েবল রাখলাম, ঠিক আছে। তো এগুলো হচ্ছে ভেরিয়েবল তুমি ডিক্লেয়ার করতে পারো, ঠিক আছে না, বুঝিনি, এগুলো হচ্ছে ভেরিয়েবল তুমি ডিক্লেয়ার করতে পারো। ভেরিয়েবল ওই সি প্লাস প্লাসে যেরকম, সিতেও একই রকম, সবকিছু দেখে কোনো কোনো চেঞ্জ নেই, ঠিক আছে। তুমি এখানে মার্কস হিসেবে রাখতে পারো ধরো 790, তুমি সিজিপিএ রাখতে পারো, আচ্ছা আমারটাই দিয়ে দিই 3.87, সরি, ধরো তুমি তোমার সিজিপিএ দিলা, আর এখানে নেম দিলা হচ্ছে ধরো এই যে স্ট্রিং হিসেবে নেম রামেন। এখানে একটা মনে রাখবা যে স্ট্রিং এর ক্ষেত্রে এসটা কিন্তু বড় হাতের হয়, ঠিক আছে। সো আগের ক্ষেত্রে সেম, তো এইটাকে আমরা জাস্ট একটা প্রিন্ট করো সেম আউট। ফার্স্টে আমরা নেমটা প্রিন্ট করবো, তাহলে আমরা বলবো নেম, বা এখানে তুমি লিখলা স্টুডেন্ট নেম, এখানে দিলা, দেন এটার পরে প্লাস দিয়ে নট কমা এই সিসিসি তে, সি প্লাস প্লাস এগুলোতে কমা দেওয়া লাগতো, ঠিক আছে। এখানে কিন্তু নট কমা, এখানে কিন্তু প্লাস দিতে হয়, এটা একটু মাথায় রাখবে। জাভাতে কি দিতে হয়, প্লাস দিতে হয়, অন্যান্য ল্যাঙ্গুয়েজে কমা দিতে হয়, তো এখানে জাভাতে প্লাস দিতে হয়, এটা একটু মাথায় রাখবে। প্লাস প্লাস দিয়ে ফার্স্টে ধরো আমার নেম, তো নেম ভেরিয়েবলের নাম কি, এই যে নেম, দ্যাটস ইট। পরে সাউথ, ধরো আমার এইজটা, তাইলে লিখলাম আমি এইজ পুলন, দেন এখানে প্লাস দিয়ে এইজ ভেরিয়েবল, দেন আবার সাউথ, এখন ধরো মার্কস দিলেছি, তাই তো নেম মার্কস দিলে সিজিপিএ, এখানে অবশ্য কমা না, প্লাস সিজিপিএ। আর কিছু আছে কিনা, হ্যাঁ এইটাই। তো এখানে যদি আমরা রান টেস্ট কেসের মধ্যে রান দিয়ে দিই, তাহলে দেখো স্টুডেন্ট নেম রামের H23 সিজিপি এত। তো এখানে খুব ইম্পর্টেন্ট, ভেরিয়েবল গুলাকে যখন দিবে তখন এই যখন প্লাস দিতে হয় আর কি, সো নট মাইনাস। আর ক্যারেক্টার আছে, তুমি ক্যারেক্টার নিতে পারো, কের ফেভারিট কের ধরো সিএইচ ইকুয়াল টু ধরো এখানে নিলাম আমার ফেভারিট কের কোনটা, এইচ, ওকে। তো এখানে এটা দিতে পারো, ধরো আরেকটা দিতে পারো ইয়েস, এই এটাকে কি বলে ধরো ইয়েস অর নো, তো আমরা এটাকে বলে বুলিয়ান। তো বুলিয়ান, বি ডাবল এল বুলিয়ান, বুলিয়ান যদি বললাম যে ওকে, ওকে ইকুয়াল টু কি ট্রু, ওকে, তো বুলিয়ান, হ্যাঁ বুলিয়ান ওকে, ওকে ইকুয়াল টু কি ট্রু নাকি, টি আর ইউ ট্রু, তো ট্রুটা কিন্তু ট্রুটাতে টি ইউ ট্রু, ইয়েস ট্রু, ট্রু মানে ফলস, মানে ট্রু মানে ট্রু আর কি। তো এখানে তুমি বাকিগুলো প্রিন্ট করতে পারো। তো সাউট আমরা ক্যারেক্টারকে প্রিন্ট করলাম, তো এই লিখলাম FRBT ফেভারিট কেয়ার, এখানে প্লাস দিয়ে দিব কি কেয়ার, ক্যারেক্টার আর কি। তো দেন সাউথ, এখানে ধরো বুলিয়ান, ঠিক আছে কিনা, অল ওকে, এটা অল ওকে মানে ঠিক আছে কিনা, তো এখানে এখানে কি দিব প্লাস ওকে, মানে ইয়োর নাম আর কি, ঠিক আছে। তো এখানে কোটেশনটা ঠিক করবে প্লাস ওকে, মানে জিনিসগুলো হচ্ছে সিম্পল আর কি, তুমি যেভাবে সাজিয়ে এই দেখো নাম, এইচ, সিজিপি, ফেভারিট কেয়ার, অল ওকে, ওকে কিন্তু ট্রু আসছে। তো তুমি এখানে যদি ফলস দাও তাহলে ফলস আসবে, ফলস দিলে কি আসবে, ফলস আসবে। সিম্পল জিনিসগুলো হচ্ছে সিম্পল, বেসিক্যালি এইভাবে তুমি ভেরিয়েবল গুলোকে ডিক্লেয়ার করবা, দেন জিনিসগুলোকে তুমি প্রিন্টিং কিছু একটা করবা। প্লটও নিতে পারো, প্লট একটা আছে পাইয়ের নাম, তো FLOT প্লট, পাই 3.1416 ওকে, কিছু একটা দিলে, তো এখানে তুমি এখানে প্রিন্টও দিতে পারো, মানে ইউ ক্যান ডু এনিথিং। সাউথ, এখানে ধরো পাই, প্লাস অবশ্যই দিবা, কারণ ভেরিয়েবলকে প্রিন্ট করতে কমা না, এখানে পাই প্লাস দিতে, পাই এর নাম দিয়ে দিই। ওকে, এখানে ভুল হয়েছে একটা, এই যে ফ্লট, তো ফ্লটে এখানে একটা কাহিনী হয়ে গেছে, কাহিনীটা সিম্পল। তো এখানে
ফ্লট আর ডাবলটা কিন্তু ক্লেশ হয়ে যায়, ও ভালো জিনিস, তো অনেক এটা ভুল হইতে পারে আর কি। এই যে ফ্লট আর ডাবলটা কিন্তু এখানে ক্লেশ হয়ে যায়, এই যে ফ্লট এবং ডাবল দুইটা ক্লেশ হয়ে যায়, এটা ডাবল হিসেবে সে ট্রিট করবে না ফ্লট হিসেবে ট্রিট করবে সে বুঝে না। তো এটা ফ্লট বোঝানোর জন্য আমরা পিছন দিকে একটা সাফিক্স দিয়ে দিই, এটাকে বলা হয় এফ। তো এই সংখ্যাটা যেটা ফ্লট নাম্বার বোঝানোর জন্য পিছনে এফ দিয়ে দেবো, পিছনে এফ দিয়ে দেবো, তাহলে সে বুঝে ফেলবে এটা একটা ফ্লট নাম্বার, তখন দেখবে রান করবা যে কোনো সমস্যা হবে না। ঠিক আছে, এই হচ্ছে বেসিক্যালি এগুলাকে কি বলে, ভেরিয়েবল গুলোকে ডিক্লেয়ার করা, দেন কিভাবে আমরা এগুলোকে প্রিন্ট করি, আর কিছু না। এতটুকু পর্যন্ত বুঝলে ভালো, না বুঝলে আরো ভালো। তবে স্ট্রিং এর ক্ষেত্রে ভাই এসটা বড় হাতে, স্ট্রিং এর ক্ষেত্রে ভাই এসটা বড় হাতে, স্ট্রিং এর ক্ষেত্রে ভাই এসটা বড় হাতে। ওকে, তো এটা কিন্তু একটা সিঙ্গেল ক্যারেক্টার, ঠিক আছে, এটা একটা সিঙ্গেল ক্যারেক্টার, বা ডবল কোটেশনের ভিতরে গেলে এটা একটা স্ট্রিং হয়ে যাবে, ডবল কোটেশনের ভিতরে গেলে এটা একটা স্ট্রিং হয়ে যাবে। তো স্ট্রিং এসটিআর ডবল কোটেশনের ভিতরে যদি এ লিখি, এটা একটা ক্যারেক্টার না, এটা কিন্তু একটা স্ট্রিং হয়ে যায়। এটা একটু মাথা রেখো, হ্যাঁ। তো এটা হচ্ছে একটা সিঙ্গেল ক্যারেক্টার, বানান খালি বল, সিঙ্গেল অন্য হয় নাই, সিঙ্গেল সিঙ্গেল ক্যারেক্টার। আর যখন আমরা ডাবল কোটের ভিতরে দিব তখন এটা একটা টেক্সট বা স্ট্রিং হয়ে যাবে, টেক্সট বা স্ট্রিং হয়ে যাবে, ঠিক আছে, টেক্সট বা স্ট্রিং হয়ে যাবে। তো এটা একটু মনে রাখো, আর স্ট্রিং এর ক্ষেত্রে একটা বড় হাতে। এভাবে বেসিক্যালি আমরা এই জিনিসগুলোকে লিখি, আর কিছুই সিম্পল, সিম্পল এগুলাই, ওই যা করছে শুধুমাত্র এখানে প্রিন্টে পারে স্ক্যানএফ এর ব্যবহার সে আলাদা। ঠিক আছে, এখন তুমি টাইপ কনভারসেশনও করতে পারো। তো এখানে আমি আলাদা একটা ফাইল বানাই, ফাইলের নাম ধরো দিলাম typecasting.java। তো এটা চলে আসছে যে প্যাকেজ মডিউল টু, এটা আমি প্যাকেজ নিয়ে পরে ডিসকাস করবো। তো এখানে এখন psvm মেরে দিলাম, ব্যাং মেরে নিয়ে আসলাম। এখন টাইপ কাস্টিং মানে টাইপ কাস্টিং এর বানানে তো বলবেন, টাইপ কাস্টিং সিম্পল, ইন্টিজার থেকে ডাবল, ডাবল থেকে ফ্লট এরকম নেওয়া আর কি। ধরো ইন্টিজার x ইকুয়াল টু 10 নিলাম, ওকে, এটাকে ডাবলে কনভার্ট করতাম, ধরো ডাবল y ইকুয়াল টু ধরলাম x, এরকম একটা টাইপ কাস্টিং হইতে পারে। এখন যদি তুমি ফার্স্টে ধরো প্রিন্ট করলা কাকে, x কে, পরে প্রিন্ট করলা কাকে, পরে প্রিন্ট করলা y কে, দুইটাকে প্রিন্ট করলা, ফার্স্টে x কে প্রিন্ট করলা, y কে প্রিন্ট করলা। তো এটা যদি রান দিই কত আসে, এই দেখো ফার্স্টে x কে প্রিন্ট করছি 10 আসছে, y কে যখন প্রিন্ট করছি 10 পয়েন্ট কত আসছে, 0 আসছে, তার মানে এটা ডাবল হয়ে গেছে, ইন্টিজার ছিল এটা কি হয়ে গেছে, ডাবল হয়ে গেছে। তো এইভাবে টাইপ কাস্টিং করা যায়। আর তুমি ডিরেক্টলিও করতে পারো, ডিরেক্টলি কিভাবে করা পসিবল, ধরো এই যে ইন্ট, ধরো এটা কিভাবে করবা, এইভাবে করা যায়, ডিরেক্টলি করা যায় কিভাবে, এই যে ওয়াই আছে এখানে বলে দিবা ডিরেক্টলি ব্র্যাকেট ইউবিএলই ডাবল, বাইরে লিখে দিবা এক্স, বুঝছো, মানে এই জিনিসটা হচ্ছে এরকম, ডাবল ডি ও ইউবিএলই ডাবল, ঠিক আছে, মানে ডাবলে কনভার্ট করতে চাইতেছি, তাহলে ব্র্যাকেটের ভিতরে লিখবো ডাবল, কাকে কনভার্ট করতে চাইতেছি, এক্স কে, দ্যাটস ইট, এই লাইনটা ডাবল এক্স, তাহলে এটা কি এই লাইন না লিখে এইভাবে লেখা পসিবল, এটা লিখে ফেলছি, যখন দেখো সেম রেজাল্টই আসবে, এখানে কোনো ডিফারেন্ট নেই, ক্লিয়ার, এখানে কোনো ডিফারেন্ট নেই। সেম ভাবে আমি আরেকটা জিনিস এখানে লিখি, ধরো এখানে লিখি, মানে টাইপ কাস্টিং এটা সিম্পল রে ভাই, এটা আমার এত কঠিন, সিতে চাইছি চাই। তো ডাবল ধরো এখানে দিলাম ডি এর ভ্যালু দিলাম ধরো 10.100.0059 একটা দিলাম, এরকম একটা ভেরিয়েবল, এটা যখন ইন্টিজারে কনভার্ট করবো, ঠিক আছে, তাহলে ইন্টিজার ধরো ডি আন্ডারস্কোর নিউ, তো এটাকে লিখবো জাস্ট ইন্টিজার কনভার্ট করবো, তো ব্র্যাকেটের ভিতরে লিখবো ইন, কাকে কনভার্ট করবো, ডিকে, সিম্পল, তাহলে সে ইন্টিজার কনভার্ট হয়ে যাবে। তখন আমরা যদি এই ডি নিউটাকে প্রিন্ট করি, জাস্ট ডি নিউটাকে প্রিন্ট করি, তখন আসবে কত 100, এই 100 আসছে, তাহলে যে 0.5 গুলাকে সে কাট করে ফেলে গেছে, এই জন্য 100 আসছে। এটাই বলে টাইপ কাস্টিং, সিম্পল, তুমি যে কোনো ভাবে সিম্পল, এটা সি প্লাস প্লাস সিতেও সেম জিনিস, এখানে এটাকে কি বলা হয়, ধরো এরকমই জাস্ট টাইপ কাস্ট করা হয় আর কি, আমার এখানে কিচ্ছু না, ঠিক আছে, আমার এখানে কিচ্ছু না, এটা হচ্ছে মেইন কাজ আর কি। তো এতটুকু পর্যন্ত বুঝছো কিনা আমার একটু জানাও ভাইয়া, টাইপ কাস্টিং একটু হালকা করে রিপিট করে। টাইপ কাস্টিং বলতে সিম্পল, আমরা কি করি, যে ধরো কোন একটা ইন্টিজার থেকে ডাবল, ডাবল থেকে ফ্লটে কনভার্ট করি আর
এরকম। তো তো ধরো এই জাভাতে একদম সিম্পল। তো আমরা যখন একটা ভেরিয়েবল লিখবো ইন্ট x ইকুয়াল টু 10, এটা তো ইন্টিজারে, বাট এইটা তো চাইতেছি আমি ডাবলে। তো সিম্পল হিসেবে আমরা সিস্টেম ডট আউটের ভিতরে ভিতরে একটা লাইন লিখে দিতে পারি, ভিতরে একটা লাইন লিখে দিতে পারি ডিরেক্টলি এক লাইনে। এইটাকে তো ডাবল করবো, তাহলে লিখবো ডাবল, অবশ্যই এটাকে ব্র্যাকেট দিব, ব্র্যাকেট দিয়ে কাকে কাকে করবো, ডাবল এক্স কে, আর এটার ব্র্যাকেট দিয়ে দিলাম, তাহলে সে ডিরেক্টলি ডাবল হয়ে যাবে। বা তুমি আলাদা এই যে এইভাবে আর কি। এখন এটাকে যদি আমি কোন একটা ডাবলকে যদি ইন্টিজার করতে চাই, তাহলে জাস্ট এই যে ব্র্যাকেটের ভিতরে ইন না কাকে ইন্টিজার করতে চাই, ডিকে, তাহলে সেই পুরোটা এখন ইন্টিজারে হয়ে যাবে। ঠিক আছে, ডাবল থেকে ইন্টিজার, ইন্টিজার থেকে ডাবল। এখন ফ্লটের ক্ষেত্রে সেম তুমি করতে পারো, ফ্লটের ক্ষেত্রে সেম তুমি করতে পারো, টাইপ কাস্টিং আর কি। তো আমি আবার দেখাই, কোন একটা ভেরিয়েবল নিলাম, ধরো ফ্লট, ধরো ইন্টিজার নামে একটা ভেরিয়েবল নিলাম এফ টি 10 12.4 দিলাম, মানে এটাকে ইন্টিজারে কনভার্ট, এটা সরি এটা এটা ধরো ফ্লটে আছে, এটাকে ইন্টিজারে কনভার্ট করবো। তো এই সিম্পল ইন্টিজার কনভার্ট করবো কিভাবে, সাউট সাউট ইন্টিজার কনভার্ট করার জন্য কি লিখবো এখানে, ইন্টিজার কনভার্ট করলে ব্র্যাকেট, ইন্টিজার কনভার্ট করবো কাকে, এফটি কে, ইন্টিজার কনভার্ট করবো কাকে, এফটি কে। এই যে এই দেখো এখানে ইরর দিতেছে, কারণ ফ্লট বোঝানোর জন্য আমাকে কি করা লাগবে, ফ্লট বোঝানোর জন্য লাস্টে আমাকে সাফিক্স দিতে হবে এফ, তাহলে সে বুঝবে ফ্লট। তাহলে এটা ফ্লট ভেরিয়েবল, জাস্ট এই লাইনটাকে দিয়েই আমি এটাকে কি করে ফেলতেছি, ইন্টিজার কনভার্ট করে ফেলতেছি। তাহলে দেখো এখানে 12 দেখাবে, যে 12 দেখাইতেছে। তখন সেম ভাবে এই ফ্লটটাকে যদি এই ফ্লট ভ্যালুটাকে যদি ইন্টিজার, এখন এই ইন্টিজার ভ্যালুটাকে যদি ফ্লটে কনভার্ট করতে চাই, সিম্পল। তাহলে ধরো একটা ইন্টিজার, এটা একটা ইন্টিজার ভ্যালু, ধরো এফ, ধরো আর এম, এখানে ধরো 100। তো এটাকে যদি আমরা এখন ফ্লটে কনভার্ট করতে চাই, তাহলে আমরা জাস্ট কি করবো, এটার ভিতরে আমরা কি লিখবো, ফ্লটে কনভার্ট করবো, ব্র্যাকেটের ভিতরে লিখবো ফ্লট, বাইরে লিখবো আর এম। তাহলে এখন এই যে 100টা কি হয়ে যাবে, 100.5 100.0 হয়ে যাবে, ফ্লটে কনভার্ট হয়ে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে টাইপ কাস্টিং, সিম্পল। আরো অনেক টাইপ কাস্টিং আছে, তুমি অল টাইপ কাস্টিং তোর পাবা না, শুধু জাভা টাইপ কাস্টিং তুমি যদি এখানে লিখো, অভাব নাই। এটা তো আমি জাস্ট একটা দেখাইলাম, তুমি অনেকগুলা টাইপ কাস্টিং পাবা, ইন্টিজার থেকে ডাবল, ডাবল থেকে ইন্টিজার, দেন হচ্ছে হ্যাঁ ডাবল থেকে ইন্টিজার কনভার্ট, আর অনেকগুলা টাইপ কাস্টিং আছে, আপ আপ কাস্টিং আছে, ডাউন কাস্টিং আছে। এগুলো অ্যাকচুয়ালি না হয় আমরা পরে দেখবো নি, তুমি W3 স্কুলে গিয়ে এই জিনিসগুলো দিকে ফেলতে পারো। এই দেখো প্রায় মানে অনেকগুলো আছে টাইপ কাস্টিং, এই যে ডাবল থেকে ইন্টিজারের টাইপ কাস্টিং, দেন হচ্ছে ন্যারোয়িং কাস্টিং আছে। এগুলো এত লাগবে না ভাই, এরকম সিম্পল এই যে ডাবল থেকে কিভাবে ইন্টিজার টাইপ কাস্টিং করে, দ্যাটস ইট। আর অনেকগুলো আছে নর্মাল টাইপ কাস্টিং, গুলো তুমি একটু দেখতে পারো। যেটা হচ্ছে নর্মাল টাইপ কাস্টিং, জাভার ক্ষেত্রে আর কি, নর্মাল টাইপ কাস্টিং সিম্পল। এদের উপর যদি বুঝে থাকো তাইলে মোটামুটি হয়ে যায়। আর এখানে তাইলে গেল কি গেল, ভেরিয়েবলের টাইপ কাস্টিং আর কি। আর অনেকগুলা জাভার আছে, এটাকে কি বলা হয়, সেকেন্ড ভেরিয়েবল স্ট্রিং কিভাবে কনভার্ট, এটা নন প্রিমিটিভ আর কি, স্ট্রিং নর্মাল স্ট্রিং গুলাকে অ্যাক্সেস, ওইগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে না হয় ডিসকাস করি। আজকে এতটুকুই থাক, তোমরা একটু ঘাটাঘাটি করো, আর নেক্সট ক্লাসে ধরো বাকিগুলো নিয়ে একটু ডিসকাস করি, কারণ আজকে ক্লাসটা অনেক লং হয়ে যাইতেছে। আর যাবার জন্য তোমাদের বেস্ট একটা প্ল্যাটফর্ম হচ্ছে, ধরো যদি শিখতে চাও আর কি, আমি যেখান থেকে এই জাভা করছি আর কি, তো তোমরা এখান থেকে করতে পারো। তো এটাতে যাইবা, যাবার নোট দেখলেই হয়ে যাবে বেসিক্যালি। তো এখানে কোর্সেস, ওইটা তো ফ্রি, তো এখানে ফ্রি কোর্সেস টিউটোরিয়াল আছে, এখানে পাইথন, জাভাস্ক্রিপ্ট, এই যে জাভা স্টার্ট লার্নিং। তো এটা থেকে তোমরা একটু ফলো করতে হবে, এটা ওই জেডিকি পুরাটা আছে একদম স্টেপ বাই স্টেপ, একটু রিডিং পড়বা। জাভা বেসিকের মধ্যে জাভা এটা কিভাবে লিখে, দেন হচ্ছে এই যে প্যাকেজ, এগুলো প্যাকেজ না হয়তো মাথা কামানোর দরকার নাই, এটা কিভাবে কাজ করে, আউটপুট কিভাবে, ইচ ব্লক কিভাবে কাজ করে, সিনটেক্স কিভাবে কাজ করলে বিল্ড কখন ফেইল্ড হয়, মানে সব আছে, কমেন্টস, ডাটা টাইপ, এই যে ডাটা টাইপের মধ্যে এইগুলা। ঠিক আছে, এই যে আমি যেগুলো বলছি আর কি, কোনটা কত বাইক নিয়ে, এগুলো জানার দরকার বেসিক্যালি।
এরপরে যে ভেরিয়েবলস, লোকাল ভেরিয়েবলস, ইনস্ট্যান্স, এগুলো কি আপাতত পড়ে বুঝবা, আস্তে আস্তে তোমরা এখান থেকে দেখতে পারো। এটা একটু ভালো একটা প্ল্যাটফর্ম আর কি। এখানে অনেকগুলো ক্লাস এগুলা পরবর্তীতে বুঝতে হবে আর কি। ইনস্ট্যান্ট কি, এগুলো ক্লাস যখন পড়াবো তখন বুঝতে পারবো। ক্লাস, স্ট্যাটিক ভার্সেস ভেরিয়েবল, তো অ্যাকচুয়ালি দেখতে পারো এখানে অনেকগুলো আছে। অপারেটর, ইনপুট আউটপুট, কন্ডিশনাল স্টেটমেন্ট। তো এই হচ্ছে বেসিক্যালি জিনিসগুলো আর কি। ঠিক আছে, তো ওকে, আচ্ছা, তাহলে এগুলো একটু দেখো। তাহলে আমরা এক কাজ করে আরেকটা টপিক আগায় দিই, তাহলে সব থেকে বেস্ট হবে আর কি। তো মডিউল এটা চলে যায় মডিউল 3 তে। ওকে, তো মডিউল 3 তে চলে যায় আর কি। তো মডিউল 3 আমরা নাম একটা ফাইল খুলে ফেলি, মডিউল 0। তো মডিউল 03 তে একটা টার্ম আছে, সেটাকে বলা হয় ইনপুট আউটপুট। তো আমরা কিভাবে একটা ইনপুট ডট যাবো, কিভাবে একটা ইনপুট নিব। তো এই যে প্যাকেজ চলে আসে, তো প্যাকেট আপাতত স্কিপ করতেছি আমি, এটা আপাতত বোঝার দরকার নেই। ওকে, তো এখন একটা ইনপুট কিভাবে, ইউজার ইনপুট কিভাবে আমরা নিব, লাস্ট টপিক অফ দিস ক্লাস। ওকে, তো একদম সিম্পল, ইনপুট কিভাবে নিব, হাউ ক্যান উই ইনপুট, যে আমি ইনপুট দিব। তো ইনপুট দেওয়া একদম সিম্পল। ইনপুট দেওয়ার জন্য আমাদের কিছু প্যাকেজ ইনস্টল করা লাগে। প্যাকেজটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো কিছু প্যাকেজ ইনস্টল করা লাগে, ইনপুট প্যাকেজ। তো প্যাকেজ কোথায় পাবো, জাভা ডট ইউটিলস এর মধ্যে। ঠিক আছে, ইউটিলস এর মধ্যে কাকে কাকে ইনপুট করতে চাই, স্ক্যানারকে স্ক্যান করা, এটা খুব ইম্পর্টেন্ট। ইউটিল ডট স্ক্যানার, এইটা ছাড়া তুমি স্ক্যান করতে পারবে না জাভার এগুলো স্ক্যান করতে পারবে না, ইনপুট নিতে পারবা না। তো এই যে বিভিন্ন ধরনের প্যাকেজ গুলা, লাইব্রেরি গুলাকে ইনপুট করা লাগে। ঠিক আছে, ইনপুট করার পরে এই যে ইনপুট করতেছি স্ক্যানার, এটা একটা অবজেক্ট বানানো লাগে। এই অবজেক্ট জিনিসটাকে আপাতত বলেছি, আমরা পরবর্তী দেখো। এটা যে ইউজ করার জন্য একটা অবজেক্ট বানানো লাগে। ঠিক আছে, ওই অবজেক্ট আমরা কিভাবে বানাই সেটাও দেখো। ঠিক আছে, এরপরে তোমার বাকি কাজ করা লাগবে আর কি। ঠিক আছে, ইনপুট নেওয়ার জন্য কিছু লাইন আছে। আচ্ছা, কিছু কয়েকটা লাইন লাগবে ফার্স্টে। ধরো আমরা একটু জিনিসটা একটু বলি। ফার্স্টে যেটা ইনপুট করলাম, লাইনগুলো একটু লিখি কমেন্ট আকারে, তাহলে জিনিসটা তুমি বুঝতে পারো অ্যাকচুয়ালি কিভাবে কাজ করা লাগে আর কি। প্রথমে হচ্ছে তুমি, এক নম্বরে হচ্ছে তুমি স্ক্যানার ফাংশনটাকে ইনপুট করতে হবে। তাইলে আমরা ফার্স্টে লিখলাম ইনপুট স্ক্যানার, এটাকে ইনপুট করলাম। ইনপুট করার পরে স্ক্যানারের একটা অবজেক্ট বানাইতে হবে। তাহলে স্ক্যানারের একটা অবজেক্ট বানাইতে হবে, বানাইলাম অবজেক্ট। 3 নম্বর ফাংশনে কি করতে হবে, স্ক্যানারের অবজেক্ট বানাই। এই স্ক্যানারের অবজেক্ট ইউজ কইরা আমাদের ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। কিভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করব, এটা হচ্ছে রিডিং ডিফারেন্ট টাইপস অফ ইনপুট, ডিফারেন্ট টাইপস অফ ইনপুট নেওয়া লাগবে। এগুলো কি একটু দেখাইতেছে, একদম সিম্পল। নেওয়ার পর এটাকে তুমি প্রিন্ট করতে হবে। তো এটা হচ্ছে স্ক্যানার। এই স্ক্যানারের অবজেক্ট বানিয়ে দেবো, সিম্পল অবজেক্ট বানানো একদম সিম্পল। তুমি স্ক্যানার ধরে ডাক দিবা, তার একটা নাম দিবা। ধরো তার নাম দিলাম এসসি ইকুয়াল দিন। তো অবজেক্ট ক্রিয়েট করার জন্য নিউ কিওয়ার্ড ইউজ করতে হয়। দেন কার অবজেক্ট, স্ক্যানারের অবজেক্ট। দেন এর ভিতরে লিখতে হয় সিস্টেম ডট, কি হিসেবে তুমি ইনপুট করবে, ইনপুট হিসেবে। দ্যাটস ইট। এটা হচ্ছে তোমার স্ক্যানারের এস সিস্টেম বানানো, এসওআইএস টিম, হ্যাঁ, সিস্টেম ডট ইন। এই জিনিসটা হচ্ছে এই স্ক্যানারের ইনপুট। এখানে যে এসসি, তুমি যে কোনোটা দিতে পারো, যে কোনো নাম, তোমার নাম দিতে পারো, যে কোনো অবজেক্টের নাম দিতে পারো, বাকি সেম করে সেম থাকবে। এই যে এইটার ইনপুট আমি কি করলাম, স্ক্যানারে অবজেক্ট বানায় ফেললাম। এখন তুমি ভেরিয়েবল ডিক্লেয়ার করো, ভেরিয়েবল ইনপুট নেওয়া কোনো সমস্যা না। ভেরিয়েবল গুলোকে ডিক্লেয়ার করতে হয় কিভাবে, এটা আগের মতো না। ধরো এজ দিলাম, এজ নিয়ে আমি 20 দিয়ে দিলাম, বাট ধরো 20 এইরকম কিন্তু এটা ইনপুট না। এখন আমরা ইউজারের ইচ্ছা মতো ইনপুট দিব। তখন আমাদের বলতে হয় এই যে অবজেক্টটা বানাইছি, এই যে অবজেক্টটা বানাইছি এসসি, এই এসসি কে বলে দিতে হবে। তখন আমি কোন ধরনের ইন্টিজারকে ইনপুট নিব বা ডাটা দেবে, ইনপুট ইন্টিজার, তখন লিখবো আমরা ইন্ট, তখন লিখবো নেক্সট। এই ধর নেক্সট লাইন, নেক্সট ইন্ট, নেক্সট ডাবল, নেক্সট পাইপ, নেক্সট শর্ট, নেক্সট অনেকগুলো আছে। তা আমরা এখান থেকে ইনপুট নিব কাকে, ইনপুট তো নিব কাকে, ইন্টিজারকে। তাহলে নেক্সট ইন্ট, তাহলে সে কি করবে, একটা ইনপুট নিয়ে নিবে নেক্সট ইন্ট। এখন তুমি এইটাকে প্রিন্ট করতে পারো। সাউট, আমরা ধরো সাউট SOUT, এটা হইতেছে না, ধরো সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন, আমরা ধরো এই এসটাকে প্রিন্ট করবো, এই এসটাকে আমরা ধরো প্রিন্ট করবো। সিস্টেম ডট, এটা নেই,
আফটার দিস টোকেন মানে এটা কি কোনো ধরনের রং হইতেছে? তারাও তো আচ্ছা, ও ঠিকই তো আছে, এটাতে ইরর দিতেছে না। টোকেন ইজ অ্যাকসেপ্টেড আফটার দিস টোকেন এজ এজ কি একটা প্রবলেম মুসিবতে করলাম রে। সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলিমেন্ট, আচ্ছা এটা রান করে দিই, তাহলে সব থেকে বেস্ট হবে। হ্যাঁ ইরর আইতেছে, এখানে ইররটা কি? এক্সপেক্টেড ইরর কত নম্বর লাইনে? 9 নম্বর লাইনে প্রবলেম এটাতে। সিস্টেম ডট আউট ডট, বানান কি ভুল হইতেছে রে? সিস্টেম ডট এটাকে কপি করে নিয়ে আই। ও সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন এইচ, ওকে। তো এটাতে প্রিন্ট হওয়ার কথা না স্ক্যানার, ও সরি এটাতে তো হবে না, কেন হবে না? কারণ এটাতে ইয়ে করছে মেইন ফাংশন তো নাই, শিট। মেইন ফাংশনটাকে আমরা নিয়ে নেই, পিএসবিএম এই মেইন ফাংশনের ভিতরে এগুলোকে লিখতে হবে, ঠিক আছে? মেইন ফাংশনের ভিতরে এটাকে লেখা লাগবে, আর মেইন ফাংশনের ভিতরে এটাকে আমাকে কি করে লাগবে, এটাকে অবজেক্টও ক্রিয়েট করতে হবে। সরি মেইন ফাংশন ছাড়াতে অ্যাকচুয়ালি কাজ করবে না, এটা হচ্ছে মেইন কাজ, ওকে। তো এটা হচ্ছে স্ক্যানার ইনপুট নিলাম, ক্লাস বানাইলাম, এটা হচ্ছে মেইন ফাংশন ছাড়াতে কাজ করবে না। তো এটা হচ্ছে স্ক্যানারের একটা অবজেক্ট বানাইলাম, দেন হচ্ছে এই ধরো নেক্সট, যদি এটা নেক্সট আরেকটা তুমি ইনপুট নিতে পারো, ধরো ডাবল, তো ডিইউবিএলই ডাবল, ধরো বড় এইচ, বড় ভাই, হ্যাঁ এখানে নিলাম, তখন এসসি ডট নেক্সট ডাবল, নেক্সট নেক্সট ডাবল, এই যে ডাবল এটাকে কল করতে হবে, তখন এই ডাবলটা ইনপুট হবে। তুমি এখানে সেই বড় বাইটাকেও প্রিন্ট দিতে পারো, ঠিক আছে? বড় সেম ভাবে বড় বাইটাকে তুমি কি করতে পারো, প্রিন্ট দিতে পারো। তখন এখানে তুমি ইনপুট দিবা, এখানে তো ইনপুট দিবা, ওকে। এই দেখো এখানে ইনপুট দিবা, ফার্স্ট ইনপুট দিবে এইচ, তোর প্রথম ইনপুট দিলাম 10, পরের ইনপুট দিলাম হচ্ছে 20। যদি রান দেও তাহলে দেখো এই দেখো 10-20 ইনপুট হয়েছে, 10-20 ইনপুট হয়েছে। আর সহজ জিনিস হিসেবে ইনপুট হয়েছে কিনা, ধরো এখানে দিয়ে দেয় ছোট বাই এইচ, এখানে একটা প্লাস দিয়ে দিবা, আর এটাতে দিয়ে দিলা ধরো বড় বাই এইচ, বড় বাই এইচ। তো তুমি এখানে সেম ভাবে রানও দিতে পারো, রান যাবা, সরি বড় বাই এইচ, এই যেখানে ইকুয়াল হয়ে গেছে এটা প্লাস হবে, ওকে। তো সেম ভাবে আর কি তুমি রান দিতে পারো, এখানে একই জিনিস, রান যাবা, ওকে। এখানে এরর কি হয়েছে, বড় বাই এইচ, ও এখানে সরি এই যে আবার ইকুয়াল, ভাই ওকে। সো এই ধরনের ভুল হইতে পারে, বুঝছো? তো রান যাওয়া দিয়ে দিলেই বিল্ড ফিল্ড কন্টিনিউ, এই ইনপুট চাইতেছে, ঠিক আছে? এটা একটু রান হোক, এখনো কাজ করে নাই, এখনো রান হয় নাই, এই দেখো ব্যাপার, ইনবিল্ট ইনপুট চাইতেছে, ওকে। দাঁড়াও টার্মিনালটা ক্লোজ করি, তো রান কোড, এই দেখে ইনপুট চাইতেছে, তো ফার্স্টে দিলাম 20, পরে দিলাম 20, ঠিক আছে? এই যে ছোট বাই এইচ, বড় বাই এইচ। তো বেসিক্যালি ইনপুট তুমি এইভাবে নিবা, ঠিক আছে? ইনপুট বেসিক্যালি এইভাবে নিই, স্ক্যানার ফাংশন একবার ক্রিয়েট করে ফেললেই দেন হচ্ছে এটা ইনপুট, ইনপুট ক্লিয়ার? তো বেসিক্যালি ইনপুট এরকমই কাজ করে। নেক্সট লাইন, আচ্ছা তুমি ধরো যদি একটা লাইন ইনপুট নিতে চাও, ঠিক আছে? এটা তো জাস্ট লাইন ইনপুট যদি নিতে চাও, লাইন পুরো একটা সেন্টেন্স, একটা স্ট্রিং, ফুল লাইন ইনপুট এটাকে বলা হয়, ঠিক আছে? এটা জাস্ট নর্মাল তুমি নাম্বার ইনপুট নিতেছো। এখন তুমি যদি ধরো একটা স্ট্রিং ইনপুট নিতে চাও, স্ট্রিং ইনপুট, তখন কিভাবে নিবে? তো ধরো একটা স্ট্রিং বানাইলা, স্ট্রিং এর এস বরাতে, ধরো আমার নাম ইনপুট নিবো, এখানে লিখতে হবে এসসি ডট নেক্সট, নেক্সট কি দিবা ইউর ক্ষেত্রে, স্ট্রিং এর ক্ষেত্রে এই যে নেক্সট লাইন, এই যে নেক্সট লাইন এখানে স্ট্রিং আছে, এটা নিবা। এটা কি করবে পুরো একটা, এখন যদি আমি আমার নাম প্রিন্ট করি, ধরো এই যে নেম প্রিন্ট করি, এটাকে যদি প্রিন্ট করি, তখন দেখবো সে আমার নাম প্রিন্ট করবে, ধরো এখানে নাম দিলাম রামিন, ঠিক আছে? ধরো নাম দিলাম রামিন, তখন দেখবো যে বড় ভাই ও হ্যাঁ রামিন, আচ্ছা আবার একটু রান করি, বড় ভাই কেছে এটা রান হয় নাই, এটা তো নেক্সট ডাবল নেক্সট,
ও সরি 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 সরি, এটা তো পুরো একটা লাইন ইনপুট দিবে, সরি। তো এখানে আমার জাস্ট খালি নেক্সট দিয়ে দিলে হয়ে যাবে, লাইন লাগবে না, সিঙ্গেল ইনপুট তো, সিঙ্গেল ওয়ার্ড, একটা ওয়ার্ডই তো নিব, তখন লাইন দিয়ে দিবে, একটা ওয়ার্ড দিলে তখন লাইন দিয়ে দিবে, এই যে রানার চলে আসছে। তো এটা হচ্ছে সিঙ্গেল ইনপুট, তো সিঙ্গেল স্ট্রিং বা ওয়ান ওয়ার্ড আগে বলতে হবে। একটা ওয়ার্ড যদি ওয়ান ওয়ার্ড যদি ইনপুট নেই তখন এটা, আর যদি ওয়ান ওয়ার্ডের বেশি ইনপুট নেই, এটা হচ্ছে ওয়ান ওয়ার্ড। এখন যদি ওয়ান ওয়ার্ডের বেশি ইনপুট নেই, মোর দেন ওয়ান ওয়ার্ড, সিম্পল। তো ধরো এটাও স্ট্রিং হবে, ধরো ফুল নেম sc ডট নেক্সট লাইন ইনপুট নিলে লাইন, লাইন ইনপুট নিলে লাইন, লাইন ইনপুট নিলে নেক্সট লাইন, ঠিক আছে, মানে অনেকগুলো লাইন হবে আর কি। তো এখানে ধরো সাউট, এখানে দিলাম ফুল নেম, ঠিক আছে, এখানে দেবো ফুল নেম। তো এখানে ধরো ইনপুট হিসেবে দিলাম রামিম। আচ্ছা, এটা হচ্ছে এই নামটা আর কি। ধরো দিলাম এখানে ইজ এ কি দিলাম, ইজ এ প্রোগ্রামার, ওকে, কিছু একটা দিলে পুরো একটা লাইন, দেখো সেন্টেন্স দিছি, এটা যে একটা ওয়ার্ড। তো এখানে যদি লাইন দেই, এই প্রিন্ট হয় নাই, আচ্ছা। তো এখানে একটু কাহিনী হয়ে গেছে, এটা হচ্ছে ফুল লাইন ইনপুটের জন্য দেখিয়ে দিছি নেক্সট লাইন। তো নেক্সট লাইন আনার সময় প্রবলেম হয়ে যায় বেসিক্যালি। আচ্ছা, আবার একটু নাম দিই, হ্যাঁ, এটা কি হি ইজ এ প্রোগ্রামার, এটা ইনপুট হয় নাই না, ফুল নেক্সট লাইন তো হওয়ার কথা। তো এক কাজ করে এটাকে একটু কমেন্ট করে দিই, এটাকে একটু কমেন্ট করে দিই, আচ্ছা এগুলাকে একটু কমেন্ট করে দিই, তাহলে সুবিধা হবে আর কি, আর কিছু না। স্ক্যানার শুধুমাত্র এই নাম, এটাকে কমেন্ট করে দিই, শুধুমাত্র হি ইজ দিলাম, একটা লাইন দিলাম, হ্যাঁ, এই যে হি ইজ এ প্রোগ্রাম আউটপুট আছে, ঠিক আছে, মানে আগের জন্য একটু প্রবলেম হতেছিল আর কি। তো তুমি ফুল লাইন যদি একটু পুরো একটা সেন্টেন্স থেকে তুমি ইনপুট নিতে চাও, তাহলে নেক্সট লাইন ইউজ করো, নেক্সট লাইন ইউজ করো, একটা সিঙ্গেল ওয়ার্ড যদি ইনস্টল করতে চাও নেক্সট ইউজ করলেই হয়ে যাবে। এটা হচ্ছে ইনপুটের ক্ষেত্রে আর কি, এটা হচ্ছে ইনপুটের ক্ষেত্রে, ক্লিয়ার, এটা হচ্ছে ইনপুটের ক্ষেত্রে, ক্লিয়ার, এটা হচ্ছে ইনপুটের ক্ষেত্রে কি বেসিক্যালি। তো এইরকম কাজ করে আর কি, ক্লিয়ার। সো এগুলো বেসিক্যালি ইনপুটের ক্ষেত্রে সেম, তুমি মাল্টিপল ইনপুট নিয়েও সেম কাজ করতে পারো। চলো তাহলে আমরা একটা আমাদের ইন্ট্রোডাকশন ধরো, ইন্ট্রোডাকশন একটা বানাই, ইন্ট্রোডাকশন ইনফো ডট জাভা। তো এটা বানাইলাম, এই যে ক্লাস অলরেডি চলে আসছে। তো এখানে অবশ্যই সবার আগে পিএসবিএম বানাই দিবে, পিএসবিএম এটা করাই লাগে। দেন এখানে আমরা ইনপুট করে দিব, ইম্পোর্ট করে দিব জাভা ডট ইউটিলস থেকে স্ক্যানারকে ইম্পোর্ট করে দেন। দেন একটা স্ক্যানারের অবজেক্ট বানাই দিতে হবে, তাহলে স্ক্যানার নাম দিব একটা এসসি, দেন হচ্ছে এটাকে দিব নিউ স্ক্যানার, আর এটার ভিতরে দিব SYSTM সিস্টেম ডট, যেহেতু ইনপুট দেবো এই লাইনটা লিখে দিলেই সে কি হয়ে যাবে, অবজেক্ট ক্রিয়েট হয়ে যাবে। এখন আমি আমার ফার্স্টে ধরো নাম ইনপুট নিই, তাহলে স্ট্রিং ধরো নেম, ফুল নেম নিয়ে নিই, ঠিক আছে, ফুল আন্ডারস্কোর নেম। তো এটা কি হবে, যেহেতু ফুল নেম হবে, নেক্সট এসসি ডট নেক্সট কি নিব, লাইন, ইয়েস নেক্সট লাইন। এরপরে ধরো ইন্টিজার টাইপের আমার এইজ হবে বা আইডি হবে, তো এসসি ডট, এটা তো নেক্সট ইন্ট হবে, যেহেতু এটা ধরো 1 to 1 নিলাম আর কি। তো অবশ্যই এটার পরে একটা সেমিকোলন দিতে হবে। ধরো এরপরে কি দিলাম, 94 ধরো ডিপার্টমেন্ট, ধরো স্ট্রিং ডিপ্ট হচ্ছে নেক্সট, শুধু নেক্সট, কারণ ডিপার্টমেন্টে একটা ওয়ার্ড হবে, তাই না, ডিপার্টমেন্টে একটা ওয়ার্ড হবে। তো এটার আগে অবশ্যই কি দিতে হবে, এসসি দিতে হবে। তো এইগুলো হচ্ছে নর্মাল দিলাম, ঠিক আছে। সো এখন তুমি এগুলোকে নর্মালি প্রিন্ট করতে পারো, আউট এক লাইনে প্রিন্ট করতে পারো। ফার্স্টে ধরো ফুল নেম, এই যে ফার্স্টে কি দিলে ফুল নেম, এরপরে কি দিলে ধরো আইডি, এরপরে কি দিলে ধরো ডিপার্টমেন্ট, ঠিক আছে, এগুলো নর্মাল প্রিন্ট দিয়ে দিলে সিম্পল। তো এখানে ধরো ফার্স্টে আমরা ইনপুট হিসেবে দিলাম আমার নাম, ফুল নেম আর কি, আর MIM রামিম এইচ আহমেদ। এরপরে দিলাম ধরো আইডি 141, এরপরে দিলাম ডিপার্টমেন্ট CSC। তো এটা যদি ইনপুট গুলো যদি আমি নাম দিই, সেম ভাবে আউটপুট গুলোই আসবে, সিম্পল। তো ইনপুট নেওয়ার কাজটা একদম ইজি হয়েছে, তিনটে জিনিসের ভাই লাগে, আর তেমন লাগে না। তুমি ডাবল ইনপুট নিলে ডাবল, নেক্সট ডাবল, ডাবল ইনপুট নিলেও কি ডাবল, নেক্সট ডাবল, ঠিক আছে।
সো ইনপুট নেওয়ার কাজটা কিন্তু ইজিলি ক্যাচ হয়ে গেছে। তো এই জিনিসগুলো তোমাদের ওপিতে লাগবে কি বেসিক কনসেপ্ট। তো এটা একটু মাথায় রেখো যে ইন্ট্রোডাকশন ইনফো ক্লাসের ভিতরে পিএসবিএম না দিলে কিন্তু রান হবে না, ঠিক আছে। তো এই হচ্ছে বেসিক্যালি আজকেরটাই ইনপুট পর্যন্ত। তো তোমরা এগুলো একটু বাইরে করে আর এই কুডুই থ্রির বা W3 স্কুলটাও ফলো করতে পারো। এটা হচ্ছে মেন কাজ। W3 স্কুল, W3 স্কুলের মধ্যে জাভাটাও তোমরা ফলো করতে পারো। তাইলে এত মানে জাস্ট ফলো করতে পারো এখানে। এই যে আউটপুট ইনপুটের মধ্যে স্ট্রিংও দেখতে পারো, টাইপ কাস্টিংও দেখতে পারো, ভেরিয়েবল সবগুলোই আছে। তো অপারেটর আছে, টাইপ কাস্টিং আছে, কমেন্ট ইনপুট আউটপুট সিনট্যাক্স সব এখানে আছে, তোমরা একটু দেখতে পারো, ঠিক আছে। এই কয়েকটা বেসিক জিনিসই সবগুলো তোমাদের পরিচিত C++ এর মতোই। এখানে আলাদা কোনো কিছু নেই। কমেন্ট কিভাবে দেয়, ভেরিয়েবলস কিভাবে ডিক্লেয়ার করে, কিভাবে টাইপ কাস্টিং করে, এখানে সব জাস্ট একটু হালকা রিডিং দিবা, দ্যাটস ইট। তো কোড তোমাদের বেশি টাইপ করা লাগতো না। এটা হচ্ছে মেইন কাজ। মেইন কনসেপ্ট হচ্ছে ওপির কনসেপ্ট। তো আজকে এতটুকুই থাক, কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। নেক্সট হচ্ছে বাকি কাজ। ঠিক আছে, তো কারো কিছু কোয়েশ্চেন করা থাকলে করতে পারো। কিছু টপিক আবার পড়ে লাগবে বেসিক্যালি। ওই তোমরা বিভিন্ন ব্লক টপ করতে হবে, বিশেষ করে W3 স্কুল ফলো করতে হবে। তো W3 স্কুল ফলো করলেই তো, কারণ অলরেডি এটা C++ এর মতোই, এখানে আলাদা কোনো ডিফারেন্স নাই। জাস্ট ওই ওই W3 ব্লকটা করবা, আর সিনট্যাক্স গুলাকে মনে করো, এটা কি বলে, সিনট্যাক্স গুলাকে একটু লিখবা, এটাই। ঠিক আছে, ওকে। তো আর কোনো প্রবলেম নাই। ওকে, তো আজকে এতটুকুই থাক। আর ক্লাসের রেকর্ডটা আমি দিয়ে দিব। মিটিং এর এটা যদি আপডেট হয়ে যায়, এটা কি বলে, কনভার্ট হওয়ার পরে ক্লাসের লিঙ্কটা দিয়ে দিবনি। আর কোডগুলো তো এগুলি ইজি, তোমরা একটু ট্রাই করতে পারো। আর আবার একটা ওয়ার্নিং দিই ভাই, জাভা কোড তুমি কপি পেস্ট করতে পারো, কোনো সমস্যা নাই। বাট কোডগুলো অ্যাভাইলেবল পাইবা, গুগলে সার্চ করলেই পাইবা। যে কোনো কোড তুমি জাস্ট লিখে সার্চ দিলে ফুল কোড আইব। বাট এই ফুল কোডটা যদি তুমি বুঝায় না দিতে পারো ল্যাবে, তাহলে তো একদম কট খেয়ে দেবে। তো এই জন্য হালকা পাতলা এই প্রতিটা জিনিসের বেসিক জিনিসপাতিগুলো তোমার বোঝা লাগবে। আমি বারবার বলি, কোড কপি করে ল্যাবের মধ্যে তোমরা মার্ক দিতে পারো, সাবমিট করতে পারবো, মার্কসও পাইবা। বাট যদি ধরায় আর কি, যে এই কোডে ধরো এরকম কইলো যে স্ট্যাটিক, এখানে স্ট্যাটিক কেন ইউজ করা হয়েছে, তখন তো তুমি একদম কট খাই যাও। তো এই জন্য আর কি কোড গুলাকে একটু অ্যানালাইসিস করে বুঝি বুঝি পড়তে হইব। যে প্রশ্ন করতে হয় যে নেক্সট, যে নেক্সট আর নেক্সট লাইনের মধ্যে কাজ, এইটা কেন ইউজ করলো, দুইটা তো সেম স্ট্রিং, তো দুইটা তুমি কেন ইউজ করলা। তো এই ধরনের প্রবলেম যদি ভাইভাতে করে আর কি আটকায় দেবো। তো এই জন্য আর কি প্রতিটা কোডের ব্যাখ্যা ভালো মতো পড়া, ওয়ার্ড বাই ওয়ার্ড ব্যাখ্যা পড়া। এই কেন এখানে স্ট্যাটিক ইউজ করা হয়েছে, কেন ভয়েড ইউজ করা হয়েছে, হোয়াই। তাইলে দেখবা যে কোডের একদম ভিতরে চলে গেছে, কোনটার মানে কি সেটা তোমার জানা লাগবে। এই দেখো, নেক্সট এবং নেক্সট লাইন দুইটাই কিন্তু সেম, বাট নেক্সট লাইনে পুরো ফুল একটা স্ট্রিং স্পেস সহ নেই, আর একটা ওয়ার্ড নেবে শুধু। সো দুইটার মধ্যে আলাদা ডিফারেন্স আছে। নেক্সট ইন, নেক্সট লাইন, এগুলার কাজ কি সবকিছু তুমি ডিটেলসে জানতে হবে। না জানলে তো পুরো কট, কারণ পারবাই বাট ব্যাখ্যা করতে পারতে না। তো ঠিক আছে, বহুত মোটিভেশন দেওয়া হয়ে গেছে। আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো, নাইলে স্ট্যাটিকের কাহিনীটা পুরো না, স্ট্যাটিকের কাহিনী ক্লিয়ার হবে না। স্ট্যাটিকের কাহিনী ক্লিয়ার হইতে হলে তোমার চলে যাইতে হবে ওই
ইনহেরিটেন্সের কনসেপ্টে। তো এটা আরো ক্লিয়ার হবে বেসিক্যালি পরে, বুঝছো? আরো আরো অনেক পরে স্ট্যাটিকের কাজটা ক্লিয়ার হবে। এখন আপাতত বুঝো যে আমরা কোনো অবজেক্ট ক্রিয়েট করতেছি না। যদি ওই যে অবজেক্টের কনসেপ্টটাকে চলে যাবে, তো অবজেক্ট যদি ক্রিয়েট না করি তখন আমরা স্ট্যাটিক ইউজ করবো। ভাই তুই অবজেক্ট ক্রিয়েট ছাড়া এটারে রান কর, মানে স্ট্যাটিকের কাজ হচ্ছে এটা যে অবজেক্ট ক্রিয়েট করা ছাড়া তুই এটার ভিতরে যা আছে সবগুলারে রান কর। জেভিএম রে এটা বলে দেয় কি, জেভিএম এ যখন থেকে স্ট্যাটিক তখন সে অবজেক্ট ক্রিয়েট করা ছাড়া, স্ট্রিং হচ্ছে তুমি যে কোনো ইনপুট দিবা কিনা, তুমি তো নাও দিতে পারো। যেমন এখানে আমরা ইনপুট দিছি, এটা ছাড়া কি রান হবে না? দেখি তো এটা ছাড়া রান হয় কিনা, এই যে স্ট্রিং এটা ছাড়া রান হয় কিনা। এটা ছাড়া দেখবা যে রান হবে, এটা ছাড়াও রান হবে। দেখো এখানে আমি মেইন ফাংশনের ভিতরে কিছুই দেই নাই, এটা ছাড়াও কিন্তু কি হবে, রান হবে, কোনো ইরর নাই। এটা দেওয়া মানে হইতেছে তুমি কোনো ইনপুট দিবা কিনা, একটা স্ট্যান্ডার্ড নিয়ম আর কি। খালিও রাখতে পারো, দিতেও পারো, এই তো না দিলেও দেখো রান হইতেছে। ঠিক আছে, যে এখানে দেখো খালি রাখতেছি তারপরে কিন্তু রান হইতেছে, এই যে রান হইতেছে, আউটপুট আসছে, চেঞ্জ করে দিই, ধরো আমি ভাই দিয়ে দিই, আবার এখানে রান দিই, কিন্তু কিছু আসতেছে না। দেখছো, মানে এই হচ্ছে স্ট্রিং আর্গুমেন্ট। আচ্ছা এটাকে একটু আবার রান করতে হবে বেসিক্যালি, তো আবার একটু রান দিয়ে দিই, রান কোড। তো এখানে দিলাম, হ্যাঁ এখানে কোনো কিছু রান হইতেছে না, এই যে ইরর চলে আসতেছে। ওইটা থেকে কোনো ইরর আসলো, ইন্ট্রোডাকশন ইনফো ডট জাভা, ভুল কোন জায়গায় করলাম ভাই, এই যে জাভার মেইন প্রবলেম। ও এখানে সরি, এটা ডেপথ, তো ডেপথ নট ডিপার্টমেন্ট, ডেপথ। ওকে, তো এখানে রান দেই, এই যে রান হইতেছে। এখন তুমি যদি সিস্টেম আর্গুমেন্ট এটাকে ছাড়াও রান দাও তাইলেও রান হবে, তো আলটিমেটলি কোনো ডিফারেন্স নাই। তবে স্ট্যান্ডার্ড নিয়ম আর কি দেওয়া বালা, দেওয়া বালা, কারণ এখানে তো এইটার ক্ষেত্রে লাগতেছে না, অন্য কোনো কোডের ক্ষেত্রে সেটা লাগতো। ঠিক আছে, এটা মানে হচ্ছে ভিতরে তুমি কোনো ইনপুট আউটপুট দিবা কিনা, দ্যাটস ইট, না দিলেও কাজ করবে বেসিক্যালি আর কি। তো এটা হচ্ছে বেসিক্যালি ওই যে ক্লাসের ক্ষেত্রে আর কি, এই ক্লাসের ভিতরে তুমি কোনো ইনপুট আউটপুট দিবা কিনা। মেইন ফাংশনের ক্ষেত্রে এটা কোনো ম্যাটার করে না, বাট এই ক্লাসের ভিতরে তুমি কোনো ইনপুট আউটপুট দিবা কিনা। যদি ইনপুট আউটপুট দেও তখন এটাকে তোমাকে সিস্টেম আর্গুমেন্টস দিতে হবে আর কি। তো এটা আমরা দেখবো ওই যে যখন ইনহেরিটেন্স এর এগুলো কনসেপ্ট গুলো করবো তখন দেখবো এই জিনিসগুলো কিভাবে, কোডগুলো কিভাবে কাজ করে, এটা প্রতিটা ফাংশনের কাজ কি। আপাতত এটা বুঝো, মেইন ফাংশন এফেক্ট করে না, বাট এটার ভিতরে ধরো এই ক্লাসের ভিতরে আমি কোনো একটা, এখানে কোনো একটা ইনপুট নিলাম, ধরো এখানে আমি কোনো একটা ইনপুট নিলাম, তো এই ইনপুট নিতেছে ক্লাসের ভিতরে, তখন এটাকে তো মেইন ফাংশনে পাঠাইতে হবে। তো মেইন ফাংশনে পাঠানোর জন্য আমাদের এখানে একটা প্যারামিটার পাঠাইতে হয়, আর্গুমেন্টস পাঠাইতে হয়। মানে এইখান থেকে ধরো এখানে কোনো একটা ইনপুট নিলাম, এই ইনপুটটা তো ক্লাসের ভিতরে নিছি, সেটা তো মেইন ফাংশনে পাঠাইতে হবে। তো মেইন ফাংশনে যেটা পাঠামো তাকে তো একটা রেফারেন্স পাঠাইতে হবে, প্যারামিটার হিসেবে সে রিসিভ করবে। এই জন্য সে এটা সিস্টেম আর্গুমেন্ট, সে এটাকে এখানে রিসিভ করবে, দেন ভিতরে তুমি যদি এটা ইউজ করো করলে। আর মেইন ফাংশনের ভিতরে কোনো কিছু লিখলে আলটিমেটলি এটার কোনো এফেক্ট নাই। এইটা হচ্ছে মেইন কাজ। তো এটা আরো ডিটেলসে জানতে হবে, এখন আপাতত প্যারানে ধরে নেই ওইটা বিল্ট ইন, ওই সি হ্যাশ ইনক্লুড stdio ডট h এটার মতো। ঠিক আছে, তো কারো কোনো কোয়েশ্চন না থাকলে আজকের জন্য টাটা, বাই বাই। ওয়েট ওয়েট, সবাই তাহলে একটা স্ক্রিনশট নেই। ওয়েট, সবাই থাকো, সবাই থাকো, সবাই থাকো, সবাই থাকো, সবাই থাকো, সবাই থাকো। ওয়েট ওয়েট, সবাই থাকো, দেখে না। ওকে, একটা মিনিট, উইন্ডোজ নেই। ঠিক আছে, একটা মিনিট, রেক্টেঙ্গেল। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। ভাই ভাই ওকে, ভাই ভাই হুম হুম, চ্যাট চ্যাট দেখেন। ক্লাসে নোটটা দিলেন যেন এখন পারলেন ফুডগুলা, ওকে ফুডগুলা, আচ্ছা আমি এখনই দিয়ে দিতে, দাঁড়াও। ভাই তার চ্যাট একটা আছে না, তার চ্যাট আরেকটা। বুঝি নাই।
ভাই ভাই ওই রান টেস্ট কেস যেটা ছিল ওইটা কিভাবে সেট আপ করবো আর কি? ও এটা এটাতে যারা আমরা ওই সিপি করি আর কি, তো এখানে একটা এক্সটেনশন আছে আর কি, এটা হলো সিপিএইচ এক্সটেনশন। আর বিএস করে আলাদা একটা এক্সটেনশন আছে আর কি, তো এটা আরেকদিন দেখাই দিতাম। আচ্ছা তুমি সিপিএইচ এক্সটেনশন টেনশন বানানো, আমি বারবার ভুল করি। এই যে কম্পিটিটিভ কম্পিনিয়ন, এটাকে তুমি এটাকে তুমি এখানে অ্যাড কইরা আর এখানে পিন করে দিবা। এই যে এখানে পিন করা আছে, ঠিক আছে, এই যে পিন করা আছে, জাস্ট এটাকে অ্যাড করার পরে ঠিক আছে পিন করে দিবা এখানে গুগলে কম্পিটিটিভ কম্পিনিয়ন, দ্যাটস ইট। এরপর তুমি বেস করে আইসা এখানে সার্চ করবা সিপিএইচ, এই যে কম্পিটিটিভ প্রোগ্রামিং হেল্পার সিপিএইচ ইনস্টল করে নিবা, দ্যাটস ইট, কাজ শেষ। ঠিক আছে, এই দুইটা জিনিসটা কাজ শেষ। এখন তুমি ধরো কোড ফোর্সেস শুনলাম হ্যাক হয়ে গেছে রে। আহা, কোড ফোর্সেস হ্যাক হয়ে গেছে রে। আচ্ছা ধরো আমি অন্য কোনো একটাতে নিয়ে যাই, ধরো কোড শেপ বা কোডিং এর আর কি, বেসিক্যালি কোড ফোর্সেস হ্যাক হয়ে গেছে, এটা মানে অকল্পনীয় একটা বিষয়। ধরো লগ ইন কেমনে করে, ওকে। তো ধরো যে কোনো কোড ফোর্সেস বা কোড প্রবলেম গুলো যেভাবে আমরা সলভ করি আর কি, তো এখানে জাভা, এই যে প্র্যাকটিস জাভা করতে পারো, এটা ইউজ একটা প্ল্যাটফর্ম। ধরো এটাই আমরা এই যে ধরো এই প্রবলেমটাই আমরা কি করি, ওই যে ধরো এই প্রবলেমটা তুমি তোমার বিএস কোডে নিয়ে আসতা, জাস্ট এটা তো হবে না বেসিক্যালি, এটা তো হবে না। ধরো এটাই প্রিন্ট লাভ লেভেল, তো এরকম একটা প্রবলেম তুমি নিয়ে আসছো, ঠিক আছে, এটা তোমার বিএস কোডে নিয়ে আসতেছে, জাস্ট ক্লিক করে দিবা এখানে এসে ধরো এই দেখো চলে আসতেছে। তখন তুমি কোন ধরনের, আমি জাভাতে করতেছি, জাভা সিলেক্ট করলেই হয়ে যাবে, বুঝছো, মানে এই জিনিসটাকে ডিরেক্টলি চলে আসে আর কি, টেস্ট কেস। তো এটা কোড ফোর্সেসে যারা করে তারা আর কি বেস্ট একটা প্ল্যাটফর্ম বলতে পারো, তো তুমি এটা ট্রাই করতে পারো। আর আমি তোমাদের ইয়েতে দিয়ে দিই, এখানে একটা রিপোজিটরি কেমনে বানায়, ও সরি, তো আচ্ছা আমি তোমাদের এটা দিয়ে দিচ্ছি, আমার মনে হয় মেন অ্যাকাউন্টে লগ ইন করা না আর কি। আচ্ছা আমি তোমাদের দিয়ে দিচ্ছি গিটহাব আর এবং নোটের, ঠিক আছে। আর কার কোনো কোয়েশন থাকলে করতে পারো, নাইলে তো টাটা বাই বাই। বুঝলাম না। Sorry. উস, সব বাইরে সমস্যা। ঠিক আছে, তো আর কোনো কোয়েশন না থাকলে টাটা।